রব্বুল আলামিন অসংখ্য বান্দাদের মাঝ থেকে আমাদেরকে নির্বাচন করে ঈমান দিয়ে রবের সাথে সম্পর্ক গড়ার মতো একটা ইমানি বই দিয়েছেন, একটা ইসলামের এটিএম কার্ড আমাদেরকে দিয়েছেন। আমরা হয়তো আশায় আছি ওই ইমানি বইটা থাকলেই মনে হয়, ওই ইসলামী এটিএম কার্ডটা থাকলেই মনে হয় আল্লাহর কাছে দাঁড়াবো আর আমার আল্লাহ কাউসারের পানি দেবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, আল্লাহ আমাদেরকে হুরবালা প্রদান করে দেবে। না ভাই বাবজি আমার, রব্বুল আলামিনের কাছে ইমান থাকার পরেও, ইসলাম এটিএম কার্ড থাকার পরেও কিয়ামতের দিন আমার আল্লাহ ঠিক ওই ব্যাংকের অফিসারের মতো, ম্যানেজারের মতো আমার আপনার একদল বান্দাদের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন আর বলবেন, ওরে বান্দা বই নিয়ে দাঁড়িয়ে গেছিস, কি দেখছিস? জান্নাত চাস? কি দেখছিস তুই যে হাউজে কাউসারে পানি চাস? কি চাইছিস? আমার কাছে হুরবালা চাস? পাঠিয়েছিস কিছু না শূন্য হাতে বই নিয়ে দৌড়ে এসছিস? কিছু এনেছিস? সেদিন লজ্জায় পড়ে যাব না তো? ভাই বাবজি আমার, দুঃখের সাথে বলতে হয় আমার সমাজের মুমিন মুসলমান এতটুকুই মনে করে নিয়েছে ঈমান থাকলেই মনে হয় যথেষ্ট, ইসলাম থাকলেই মনে হয় যথেষ্ট। নির্বিধায় বলতে পারে ভাই বাবজি আমার, না 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 না, আপনি যেটাই করছেন ওটা কিন্তু আল্লাহর কাছে জমা হচ্ছে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। তাই আমাকে আপনাকে কল্পনা করতে হবে, বারবার ভাবতে হবে কি প্রেরণ আমি আপনি করছি। ও ভাই বাবজি আমার, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশগুলো হাদিসের মাধ্যমে দিতেন। এই কথাগুলো আমার আল্লাহ কোরআনের মাধ্যমে তার বান্দাদেরকে জানিয়ে গেছেন। একটু জোরে বলা যাবে না? এখন যারা কোরআন পড়ে, কোরআন জানে, কোরআনকে ভালোবাসে, তাদের যেমন আল্লাহর প্রতি বিশ্বাস হবে, যারা কোরআন পড়ে না, কোরআন ছোঁয়ে না, তাদের কি বিশ্বাস ওই পরিমাণে হবে? সাহাবাদের মাঝে আর বর্তমান যুগের আমূল পার্থক্য, সবচেয়ে বড় পার্থক্য হলো এটা, বিশ্বনবীর জলসায় হয়তো এক মুহূর্তে এত শ্রোতা এক জায়গায় বসতো না। বিশ্বনবী অনেক কষ্ট করে 2-5 করে ইসলামের দাওয়াত রাসূলকে দিতে হয়েছে, কিন্তু সাহাবারা সবাই কোরআন জানতেন আর আমরা কোরআন থেকে দূরে। ভাই বাবজি আমার, ইসলামের যত যুদ্ধ হয়েছে, ও বদর বলেন, ওহদ বলেন, খাইবার বলেন, খন্দক বলেন, যত যুদ্ধ ইসলামের বড় বড় যুদ্ধগুলো হয়েছে, ওই ইহুদি খ্রিস্টানরা, ওই মুনাফিকেরা, ওই ইসলামী বিদ্বেষীরা, ওরা বারবার চেয়েছে ওই মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্যুত করতে, কোরআন থেকে দূরে ঠেলে দিতে, কোরআন থেকে বিচ্ছিন্ন করতে। কিন্তু না 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 না, বারবার বারবার মুসলমান প্রতিটি যুগে যুগে বারবার প্রমাণ করে দিয়েছে ও হৃদয়ে রক্ত ঢেলে দেবে, ওরা গদ্দার কাটিয়ে দেবে, কিন্তু কোরআন ছাড়তে পারবে না। একটু জোরে বলা যাবে না? রব্বুল আলামিন তাই তো পাক কোরআন 10 পারা 11 পৃষ্ঠা সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইহুদিরা চায়, খ্রিস্টানরা চায়, মুনাফিকরা চায়, কাফেররা চায় কোরআনের বাতিটাকে ফুৎকার করে নিভিয়ে দেবে, কিন্তু আমি আল্লাহ বললাম কখনোই পারবে না। কেন? আমি আল্লাহ ওই কোরআনের বাতি কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। একটু জোরে বলা যাবে না? আল্লাহ জ্বালিয়ে রাখবে, দায়িত্ব নিয়েছে। ওরা যুদ্ধ করলো, দেখলো মুসলমান হার মানতে রাজি না। বেশি দিনের কথা, এখান থেকে 40-50 বছর আগ পর্যন্ত মুসলমান কোরআনকে খুব ভালোবাসত। এটা ছোটবেলায় কবিতা শুনতাম, আমার খুব মনে পড়ে। আমরা কবিতার মধ্যে শুনেছি, না ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, ভারতবর্ষের বা ভারত ভূমির ভালোবাসা আমাদের ঈমান। এটা এই ধরনের কবিতা শুনতাম ছোটবেলায়। কোরআনও ছাড়বো না, ভারত ভূমিও ছাড়বো না, এটা সে যুগের কবিতা ছিল। ভাই বাবজি আমার,
ওই মুসলমানের ঘর থেকে বাদ মাগরিব কোরআনের আওয়াজ ভেসে আসতো, ওই মুসলমানের ঘর থেকে ফজরের পরে কোরআনের তেলাওয়াত ভেসে আসতো। আমার একদল দাদিমারা, নানিমারা, চাচিমারা, বাবুরা, ভাইরা ওই সময় কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত আজ বলতে দ্বিধা নাই, ওই মুসলমানের ঘর থেকে এখন মাগরিবের পরে আর কোরআনের আওয়াজ আসে না, ফজরের পরে আর কোরআনের আওয়াজ আসে না। এখন মাগরিবের পরে কার্টুনের আওয়াজ আসে, এখন ফজরের পরে ঘুমের একটা পরিবেশ দেখা যায়। নাস্তিকরা পারেনি মুসলমানকে যুদ্ধ করে মুসলমানদের কোরআন থেকে বিচ্ছিন্ন করতে, তাই তারা বারবার প্ল্যান করে করে, মিটিং করে করে, মাসওয়ারা করে করে ওরা কি করেছে জানেন? ওরা প্রথম আনলো প্রিন্ট মিডিয়া অর্থাৎ ম্যাগাজিন, পত্র পত্রিকা, অশ্লীলতা ওরা তার মাধ্যমে ছড়ালো। কিন্তু ওই সমস্ত পত্র পত্রিকা, ওই সমস্ত ম্যাগাজিন শিক্ষিত ছাড়া মূর্খরা পড়ে না। প্রিন্ট মিডিয়ার দ্বারাই ওরা মুসলমানকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারলো না। কি করলো? ইলেকট্রনিক মিডিয়া আনলো। প্রথম আনলো টিভি, এলসিডি, তারপরে ওয়াইফাই, বর্তমান একটা করে থানি। বাড়িতে 4 জন যদি সদস্য হয়, বাপের একটা আছে, মায়ের একটা আছে, ছেলের একটা আছে, মেয়ের একটা আছে, সবার ফিঙ্গার লক, ফেস লক, একে অপরের মোবাইল কেউ খুলতে পারে না, সবার বাড়িতে আছে। আহারে আজ ইহুদিরা পেরে গেছে, আহারে আজ খ্রিস্টানরা পেরে গেছে, আজ কাফেররা পেরে গেছে মুসলমানকে কোরআন থেকে বিচ্যুত করতে। সাহাবাদের যুগে পারেনি, আইম্মাই মুতাকাদ্দিমিনদের যুগে পারেনি, এখান থেকে 20 বছর আগে পারেনি, বর্তমান যুগে পেরেছে। আমরা আলেম ওলামা, আমাদের তো কোনো দায়িত্ব নাই, আমরা যাব কলিজা বোঝাই করে খাবো, পকেটে বোঝাই করে টাকা নিয়ে চলে যাব। আমার জাতি যেদিকে যায় যাক, ওদের সতর্ক করার কোনো প্রয়োজন নাই। ও ভাই বাবজি আমার, না 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 না, বিশ্বনবী হাদিসে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ওরে উম্মাহ চলে গেলাম, দেখা হয়তো হবে না, তবে কোরআন যদি ধরে রাখতে পারো, কথা দিলাম জীবনে পথভ্রষ্ট হবে না। আর কোরআন যদি ছেড়ে দাও, এর বিপরীত কিন্তু পথভ্রষ্টা নেমে আসবে। ওই জন্যই মেলা দেখলে একদল বক্তার রাগ হয় না, আর একদল বক্তার রাগ হয়। আমি যতদিন বাঁচবো ততদিন বলবো। জানি না আপনাদের ভালো লাগবে না তিতো লাগবে। আমার একদল ভাই দলিল দেয়, বলে গরিব মানুষ বেচারা একটু ব্যবসা করে খায়, তো আপনাদের রাগ হয় কেন? আরে দয়া আপনার চেয়ে আমার বেশি। আমার গরিবের প্রতি রাগ না, আমার রাগ হলো শরিয়াত বিরুদ্ধাচারণ করার উপরে। দলিল দেয় মৌলানাবাগে বসে, বসিরহাট আমিনিয়ায় বসে, ফুরফুরায় বসে, ওখানে হাত ধরে টানাটানি হয় না, ওখানে অবৈধ সম্পর্ক চলে না, ওখানে হারাম কাজ হয় না, ওখানে নাজায়েজ হয় না। তাই দলিলগুলো বানাবেন না, এগুলো শয়তানি দলিল। যদি মনে হয় মেলা দেবেন, গান দেন, ফাংশন দেন, গোনা যখন করবেন ভালো করেই করেন। আর যদি মনে হয় না কোরআনের মাহফিল দেব, পূর্বপুরুষের জন্যে সবরসানি করব, হাতে ধরে নয় পায়ে ধরে। ও ভাই বাবজি মুসলমান ভাইয়েরা দোকান দিয়েছে, আপনিও খান, বাচ্চাগুলোকেও খাওয়ান। মসজিদে অথবা আপনাদের গ্রামের এই জলসার কমিটি যারা আলোচনা করে নেন, এসা পর্যন্ত আমরা সবাই মিলে খাবো, সবাই মিলে কিনবো, সবাই মিলে বেড়াবো। আমারও ইচ্ছা হয়, আমি আলেম, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার একটু কিনতে ইচ্ছা হয়, কিন্তু যেতে পারি না কেন? ওই মঞ্চগুলো, ওই জায়গাগুলো এত অসভ্যতার জায়গা হয়ে গেছে। বিবেক নাড়া দেয়, আমার বাচ্চাটাকে জোর করে জুলুম করে আমি কাঁদিয়ে বাড়িতে রেখে দিই। না না, মানুষ বলবে মুফতি সাহেবের ছেলে মেলায় বেড়াচ্ছে, ওর আব্বা ফতোয়া দেয় ওর মেয়েটা ওই মেলায় ঘুরে বেড়াচ্ছে। ও ভাই বাবজি আসেন না, নিয়ত করে নি মেলা যদি দিতে হয় এসা পর্যন্ত দেন, সবাই মিলে খান, সবাই মিলে কেনেন, গরিবদের যা বেচা কেনা করার করে নেন। করে নেওয়ার পরে এসার পরে মেলা বন্ধ হয়ে যাক, ওরাও বসুক, আপনিও বসেন, আমিও আসি, আমিও বলি, আপনিও শোনেন, আসেন, সবাই মিলে একটু বলা কওয়া করি। কেন কেন? ওদেরও কোরআনের দরকার, আপনারও দরকার, আমারও দরকার। কোরআন ছাড়া এ জাতি কখনো হেদায়েত পেতে পারে না। একটু জোরে বলা যাবে। আমি গরিবের বিরোধী নই, আসেন না, একটা ভালো রাস্তা বার করে আনি।
ভাই বাবজি আমার, এখন একটা স্ক্রিন টাচ মোবাইল কমপক্ষে 5,000 টাকা দাম। কিয়ামতের দিন যদি ও আমার দাদু ভাইরা, ও আমার চাচাজিরা, ও আমার নওজোয়ান যুবক বন্ধুরা, আল্লাহ যদি বলে ও আমার বান্দা একটু বলো না, বলো দুনিয়ায় কত দামি দামি মোবাইল কিনলে, কেন কিনেছিলে? প্রত্যেকটা মোবাইলের মূল উদ্দেশ্য কিন্তু কল করা। কলটা কিন্তু মূল, বাকি আরো অন্য পার্টস থাকতে পারে, অপশন থাকতে পারে। ও দুনিয়ার বান্দা, মোবাইল কিনেছিলে কেন? নেতার কন্ট্যাক্ট নাম্বার তোমার মোবাইলে ছিল, দুনিয়ার বিরাট সম্পদশালীদের ফোন নাম্বার তোমার মোবাইলে ছিল। ও দুনিয়ার বান্দারা, দুনিয়ায় সবার সাথে সম্পর্ক গড়লে, আমার সাথে আমি আল্লাহ কুল কায়নাতের মালিক একটা দিন কি তোমার মন চাইনি যে আমার সাথে একটু সম্পর্ক গড়বে? একটা দিন কি তোমার মন চাইনি আমার সাথে একটু কথা বলবে? আমি আপনি সেদিন বলবো আল্লাহ আমার মন চাইতো আপনার সাথে কথা বলার। আল্লাহ সেদিন বলবে বান্দারে, কথা বলার জন্যে আমি তো তোমার জন্যে আমি আল্লাহ আসমান থেকে আমার কোরআন নামি কালামুল্লাহ, আল্লাহর সাথে কথা বলার একটা সুন্দর মোবাইল আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছিলাম। একটু জোরে বলা যাবে? ওই মোবাইলটা কিনেছিলে, ওই কোরআনটা কিনেছিলে? দাদু আমার উত্তর দিয়ে বলবে আল্লাহ না কিনিনি। চাচাজি বলবে কিনিনি কেন? 5,000 টাকা দাম না আল্লাহ 300 টাকা, তাও কিনোনি। আহারে কবরে চলে যাবেন, যাওয়ার পরে ছেলে বলবে এটা আব্বার বাইক, মেয়ে বলবে এটা আব্বার বেডশিট, আপনার স্ত্রী বলবে এটা আমার স্বামীর জুব্বা, এটা আমার স্বামীর টুপি। ও মুসলমান, আপনি চলে যাওয়ার পর একবারও কি ভেবেছেন ওই তাকে তোলা থাকবে? আপনার মেয়েটা বলবে আমার আব্বার কোরআন, আপনার ছেলেটা বলবে এটা আমার আব্বার কোরআন। ওই কোরআন কি আপনার আছে? মোবাইল রেখে যাবেন, বাইক রেখে যাবেন, সাইকেল রেখে যাবেন, ব্যাংকের অ্যাকাউন্ট রেখে যাবেন, কোরআন আছে আপনার? না যদি থাকে আমি হাতে ধরে নয় পায়ে ধরে ভিক্ষা চাইছি আমার সোলাদানার নওজোয়ান যুবক বন্ধুদের কাছে, আমার বাবুদের কাছে, চাচাজিদের কাছে, আম্মাজান মা বোনদের কাছে আমি ভিক্ষা চাইছি, আমাকে ভিক্ষা দেন। আজকের জলসার পরে উঠবেন, আগামীকাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে একটা কোরআন আপনি কিনবেন, নিয়ত করে নেন। 300 টাকার কোরআন কিনে নেবেন, দেখবেন যেটা কেনা হয় বারবার ঘাটতে ঘাটতে মহব্বত বাড়ে। মোবাইল যখন প্রথম ব্যবহার করে কেনে কেউ, অপশানগুলো জানে না, বোঝে না, ঘাটতে ঘাটতে একদিন খুব ভালো বুঝে যায় না? আপনি বলতে পারেন হুজুর আমি কোরআন কিনে করবো কি, আমি তো পড়তে পারি না, আমি পড়তে জানি না। বলবেন না, আপনি কোরআন পড়তেও পারেন, আপনি কোরআন জানেন, যদি বলা যাবে। আপনি বলতে পারেন আমাকে আমার চেয়ে আপনি বেশি জানেন, একদম জানেন। এই ব্যাপারটাই বেশি জানি। আপনি একজন মুমিন মুসলমান, আপনি একজন আমার নবীর উম্মত, আপনি কি নামাজ পড়েন না? অবশ্যই আপনি নামাজ পড়েন। ওই নামাজে দাঁড়িয়ে আপনি কি হাত বেঁধে বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম? ওই সূরা ফাতিহাটা কোনো সাহিত্যের পাঠ না, কোনো সায়েন্সের পাঠ না, কোনো জিওগ্রাফির পাঠ না, ওটা হলো কোরআনের এমন একটা অংশ। রাসূল বলেছেন উম্মুল কোরআন, কোরআনের মা হলো সূরা ফাতিহা। জোরে বলা যাবে না? সূরা ইখলাস কি আপনি জানেন না? কুল হুয়াল্লাহু আহাদ আপনি কি পড়তে পারেন না? ওটা হলো সুলুসুম মিনাল কোরআন, কোরআনের 1/3। সূরা ফালাক কি জানেন না? সূরা নাস কি আপনি জানেন না? আপনি কি আয়াতুল কুরসি জানেন না? সূরা কাউসার কি আপনি জানেন না? এগুলো সব কোরআনের অংশ। ও ভাই বাবজি আমার, তাই নিয়ত করে নেন আগামীকাল একটা কোরআন নেবেন। আপনি কোরআন পড়তে পারেন, আপনি কোরআন জানেন, বলতে পারেন এটা আমি আরবি জানি না। আরবি জানেন এটা বলতে পারেন, কোরআন জানেন, কোরআন পড়তেও পারেন।
কি হবে? ইমাম সাহেবের কাছে যাবেন, গিয়ে বলবেন হুজুর সূরা ফাতিহাটা কোথায় একটু দেখিয়ে দাও না। আপনার কোরআন দাগ দিতে আর সমস্যা নেই, কাগজ রাখতে আর সমস্যা নাই, কেন আপনার কোরআন মানে ওই কোরআন কেউ আর ধরবে না। আপনি ওই কোরআনটায় দাগ দিয়ে নেন, কাগজ রেখে দেন। বারবার এশার নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে মনটা বড় অস্থির, ব্যবসায় উন্নতি নেই, সমস্যা আপনারও অনেক, কাকে বলবেন কাকে বলবেন? ওই ব্যবসায় তারাক্কি দেওয়ার মালিক আল্লাহকে একটু বলে দেন না। আপনি সূরা ফাতিহাটা হাত বুলিয়ে বুলিয়ে পড়েন, সূরা ইখলাসটা হাত বুলিয়ে বুলিয়ে পড়েন, আয়াতুল কুরসিটা হাত বুলিয়ে বুলিয়ে পড়েন। বারবার পড়তে পড়তে একদিন দেখবেন জানা সূরাগুলো আপনার সব এখন লোকদর্পণে হয়ে গেছে। এবার মনের মধ্যে চাহিদা জাগবে, ওই কোরআনের মধ্যে নাকি সূরা আছে ব্যবসায় বরকত হয়, যে সূরাটা পড়লে ওই কোরআনের মধ্যে এমন নাকি সূরা আছে কবরের মধ্যে বাতি হয়, আলো হয়, জ্যোতি হয়। ওই সূরাগুলো কোন কোন সূরা? আকর্ষণ বাড়বে, জানতে ইচ্ছা হবে, মুসলমান কোরআন পাঠকারী হবে। একটু জোরে বলা যাবে? বাড়ি করলে মিটার নেন না নেন না? অন্ধকার ঘরে ওঠা যায়? ওঠা যায় না। তো কবরে যাব, মিটারটা লাগিয়ে নেন না। দুনিয়ায় থাকতে থাকতে কোরআন নামে মিটার কবরে আলো দেবে, যদি বলা যাবে না। কি নিয়ে যাবেন? এই কোরআন নিয়ে যান, এই কোরআন পড়ে যান, এই কোরআন পড়তে পড়তে চলে যান। আপনি চলে যাওয়ার পর যেন আপনার ছেলেটার চোখ দিয়ে পানি ঝরে। আহারে আব্বার বাইক, ওই বাইকের আগে যেন আপনার কোরআনের দিকে ছেলেটার চোখ যায়। আমার আব্বার কোরআন, আব্বা কোরআন পড়তেন, আমি কি করে কোরআন না পড়ে থাকবো? আব্বার কোরআনটা আমি একটু পড়ি। আপনার মেয়ে যেন ওই কোরআনটা দেখে বলে আব্বার কোরআন। আপনার নাতি যেন বলে এটা দাদুর কোরআন, নাতনি যেন বলে এটা দাদুর কোরআন। মুসলমান যেন জানে এই কোরআন ছাড়া মুসলমানের অস্তিত্ব টিকে থাকতে পারে না। এই কোরআন ছাড়া মুসলমান পাক্কা মুসলমান হতে পারে না। তাই যদি 4টে সদস্যের 4টে মোবাইল হয়, 4টে সদস্যের 4টে কোরআন থাকা বর্তমান যুগে আমি মনে করি ওয়াজিব। 4টে কোরআন থাকবে। আপনাদের এখন ভয় লাগে, কোরআন ধরতে ভয় লাগে। হুজুর কি হবে, কোরআন ধরা যাবে? আরে ধরা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন 27 পারা 16 পৃষ্ঠা সূরা ওয়াকিয়া, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যারা পাক পবিত্র হতে জানে তারা কোরআন ধরতে পারবে, যদি বলা যাবে। নামাজ পড়তে পারেন, গোসলের ফরজ জানেন, তো ভয় কিসের? এখন বলতে পারেন হুজুর যদি আমার বাড়ি কেনার পরে কেউ না পড়ে, এই না পড়ার যদি ভয় থাকে তাহলে ফতোয়া শোনেন। আপনি তো অনেক মাদ্রাসায় জলসায় দান করেন, কোরআন শরীফ বান্ডিল বান্ডিল দান হয় না? আমার সাথে আপনি যাবেন আমার মাদ্রাসায়, আরও আশেপাশের মাদ্রাসায়, দেখবেন গিয়ে কত কোরআন পড়ে পড়ে পচে নষ্ট হয়ে গেছে। জানেন কোরআন দান করে এই আশায় যে মনে করে মাদ্রাসার বাচ্চারা পড়ে। এখন গরিব মানুষ, তারও একটা আত্মমর্যাদা আছে। ও বলে ছেলেটা কোরআন ধরেছে, লোকের কোরআন পড়াবো, আমি কিনে দেব। ভ্যান চালায়, ও মজদুর, খেটে খায়, তারপরও নিজের বাচ্চা কোরআন ধরলে লোকের কোরআন দিতে দেবে না। আপনার এই দান করা কোরআনগুলো তো মাদ্রাসায় পৌঁছে যাচ্ছে। ওই স্টেজে একদিক দিয়ে দান আসে, অপর দিকে বিক্রি হয়। এখান থেকে আসে, ওখানে স্টল লাগে, আবার বিক্রি হয়। এটা আলাদা বিষয়, দান করার সব পেয়ে যাবেন, ওটা আলাদা বিষয়। যদি বলেন পচে যাবে তাই কিনি না, তো পচে তো মাদ্রাসাতেও যাচ্ছে। মশলা কি? কোরআন যদি নষ্ট হয়ে যায়, মশলা হলো সেটাকে সাদা কাপড়ে, পাক কাপড়ে জড়িয়ে ফেটে গেছে, আর পড়া যাচ্ছে না, ভেঙে যাচ্ছে, সেটাকে কোনো এমন জায়গা, পাক পবিত্র জায়গায়, কবরস্থান যেখানে মানুষ মারায় না, চটকায় না, এমন জায়গায় দাফন করে দেন, মাটি খেয়ে নেবে, সমস্যা মিটে গেল। কোরআন কেনেন, কোরআন পড়েন, এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশই হবে। এই কোরআন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনার জন্য আল্লাহর কাছে শাফাআতকারী হবে। কি পাঠাবেন আল্লাহর কাছে? আমি বলেছিলাম সবাই চলে যাব পাঠানোর জন্য। নম্বর 1, আমরা যেন এই কোরআন তেলাওয়াত, এই কোরআনটা পড়ি, বারবার দেখি, বারবার ওর দিকে তাকাই। দেখাও বরকত, চুমা দেওয়াও বরকত, হাত লাগানোও বরকত, পড়াও বরকত,
পড়েন পড়েন পড়েন, ওই ঘর থেকে আবার ভেসে আসুক কোরআনের আওয়াজ, আবার ভেসে আসুক ওই ঘর থেকে কোরআনের আওয়াজ ধ্বনি। কার্টুন বন্ধ হয়ে যাবে, এই ফিতনা বন্ধ হয়ে যাবে, এই পাবজি ফ্রি ফায়ার বন্ধ হয়ে যাবে। আর যতদিন না পর্যন্ত আমার যদি কোরআন না ধরবে, এই জাতির যে অবক্ষয় শুরু হয়েছে, এই যে পতন শুরু হয়েছে, বাপ মারা যাবে, বাপের মুখে ছেলে পানি দেওয়ার সময় পাবে না, মেয়ে মারা যাবে, ওর অবস্থায় ওর ভাই গিয়ে গালে পানি দেবে, এই সময়টুকু হবে না। কেন? ওরা এত মত্ত, ওদেরকে গিয়ে যদি বলেন তোর বাপ তোদেরকে ডাকছে, ওরা বলবে রাখ তো বাপের কথা। কেন যে ডাকছে শুনতে চাবে না, হার্ট অ্যাটাক হয়েছে, আব্বার শরীর বিরাট অসুখ, শুনবে না। গিয়ে বলেন ধমক দিয়ে তাড়িয়ে দেবে, ওরা মত্ত হয়ে আছে। এই জাতিকে বাঁচাবেন কি করে? ভাই বাবজি আমার, তাহলে পরকালে নিয়ে যাব কি? পরকালে নিয়ে যাব এই কোরআনের তেলাওয়াত। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? নিয়ত করেন দাদু আমার, বাবু আমার, আল্লাহকে বলতে পারবেন আল্লাহ বুড়ো বয়সে আমার এক নাতি ছেলে মতো হয়, ভাই মতো হয়, ছোলা দানার ডাক্তার পাড়া এসছিল, আমাকে বলেছিল পরদিনে কোরআন কিনেছিলাম, আল্লাহ বিরাট ভয় লাগছিল, আঙুল বোলাতাম, সূরা ফাতিহাটা আঙুল বোলাতাম, ইনশাআল্লাহুল আজিজ। এই যে আল্লাহর কালাম কথা বলার জন্য কিনেছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না, বিশ্বাস করেন। আল্লাহ বাঁচিয়ে নেবে। কোরআনকে ভালোবেসেছে আল্লাহ, ওই কোরআন ভালোবাসিকে যে বাসে যে পড়ে, আল্লাহ থেকে সিনাটাকে তাজা রেখে দেয়। জুড়ে বলা যাবে ভাই বাবজি আমার, রব্বুল আলামিন তাই বললেন দুনিয়ার বান্দারা আল্লাহর কাছে পাঠাও, ভালো কাজ পাঠাও, জমা করো জমা করো। কি জমা করবেন? নাম্বার 2 জমা করার জন্যে আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে একটু সময়। ওই সময়টা হলো আমরা অনেক রকমভাবে ওটাকে মূল্যায়ন করতে পারি। আমরা বলি জীবন নাম হলো সম্পদের, জীবন নাম হলো বাড়ি ঘরের, জীবন নাম হলো বিরাট বড় বড় বাইকের বা স্করপিওর। না ভাই, জীবনের নাম না, জীবন নাম হলো শ্বাস প্রশ্বাসের মাঝে এই যতটুকু জিনিস আছে, এর নাম হলো জীবন। বাড়ির নাম জীবন না, গাড়ির নাম জীবন না, বাইকের নাম জীবন না, সম্পদের নাম জীবন না। জীবন একটা ছাড়ছি একটা টানছি, এর মাঝে হলো জীবন। কোনো একটা বন্ধ হোক, ছেড়েছে আর টানতে পারছে না, ব্যাস লাশ। টেনেছে আর ছাড়তে পারছে না, কি হয়ে যাবে? লাশ। আহারে বেচারা গরিব মানুষ, ভাটায় খেটে সারা বছরে 50,000 টাকা উপার্জন করেছে। কি করেছে? 5,000 ইট কিনে রেখেছে। পরের বছর আবার খেটে 1 লরি বালি ফেলেছে। পরের বছর আবার খেটে বিল্ডাসে গিয়ে বলছে ভাই কিছুটা দিচ্ছি, কিছুটা বাকি রাখছি, ঘরটা মাই জামাই আসে, পানি পড়ে, একটু ছাড় দেব। বিল্ডাসওয়ালা বলছে ঠিক আছে 50 দাও, বাকি তুমি খেটে খেটে দিও। বিল্ডাসওয়ালাকে রাজি করে ফেলেছে। ঢালাই মেশিনওয়ালাকে বলে এসছে রবিবারে ছাদ ঢালাই, ইমাম সাহেবকেও বলে এসছে একটু সব ফজরের পরে দোয়া করে নেবে। ঢালাই মেশিন আসছে, মেয়ে জামাই আসছে, শ্বশুর শাশুড়ি আসছে। ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মুসল্লিদের নিয়ে বলছে চলো না আব্দুল গফফারের বাড়ি একটু যাই, ছাদ ঢালাই হবে। এসে সব থয়ে দাঁড়িয়েছে, স্ত্রী ঘরে ঢুকে ডাকছে ওঠো, ইমাম সাহেব এসে গেছে, ঢালাই মেশিন এসে গেছে, ওঠো। আর যে উঠছে না। বালি পড়ে আছে, বালির মালিক নেই, ইট পড়ে আছে, ইটের মালিক নেই। ঢালাই মেশিন চলে এসেছে, ঢালাই মেশিন আসতে বলা ওই মানুষটার বেঁচে নেই। শ্বশুর শাশুড়ি দৌড়ে এসেছে, যারা ডাকে ছুটে এলো ওই মানুষটার ধরার বুকে নেই, সব ফিকে পড়ে গেছে। কান্নার একটা হিড়ি। ঢালাই মেশিনটা ফিরে যাচ্ছে, কি ব্যাপার? বলে ছাদ ঢালাই হয়নি। শ্বশুর শাশুড়ি এসছিল, জামাইয়ের আজকে ছাদ ঢালাই, জামাইকে দাফন করে বাড়ি যাচ্ছে, চোখের পানি মুছতে মুছতে। কখন আসবে ঠিক আছে? ও ভাই বাবজি আমার, ওই জীবনটাকে আমি আপনি না সাজাতে পারি, কত বড় ভুল হবে জানেন? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমার রাসূল রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, একটা লাশ যাচ্ছে, লাশ। আমার রাসূল লাশটা দেখে বললেন মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু। আমার রাসূল বললেন ও জীবনের মতো বেঁচে গেছে, অথবা ওর থেকে অন্যরা বেঁচে গেছে। সাহাবারা শুনে তো আশ্চর্য, এ কেমন কথা? বিশ্বনবী বলতেন কম, ব্যাখ্যা হতো অতি বিস্তর, জামিউল কালিম ছিলেন।
যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। কি বললেন? ও বেঁচে গেছে, অথবা অন্যরা ওর থেকে বেঁচে গেছে। সাহাবাদের বুঝে এলো না, বিশ্বনবীর কাছে তারা আবদার জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু ব্যাখ্যা করে বলেন না, কি বলতে চেয়েছেন আপনি? ও বেঁচে গেছে অথবা অন্যরা ওর থেকে বেঁচে গেছে, এই কথা দ্বারা কি বোঝাতে চাইলেন? আমার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর জবানে বললেন, ও আমার সাহাবারা, আমি জানি না লাশটা কার, ওই লাশটা যদি আবদে সালেহ হয়, নেককার হয়, আল্লাহ বলা হয়, আমি রাসূল বললাম নেককার বান্দাদের জন্য আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। ও আজকে জামিন পেয়ে জান্নাতের পথের পথিক হয়ে দুনিয়ার কষ্ট থেকে চিরজীবনের মতো বেঁচে গেছে। জোরে বলা যাবে না? বলেন না সুবহানাল্লাহ। চিরজীবনের মতো বেঁচে গেছে, ওর আর কোনো কষ্ট নেই। আর যদি ওই মানুষটা বদকার হয়, ফাসিক হয়, গুনাহগার হয়, আল্লাহ দুশমন হয়, তাহলে ওর জন্য এত ভয়াবহ। রাসূল বললেন ওর থেকে অন্যরা বেঁচে গেছে। রাসূল ব্যাখ্যা করে বললেন, একটা পাপী যখন পাপ করে ও যেন না ভাবে ও গুনাহ করছে অন্যের কি। আমাদের এইটা হয় না, এখন মেলা হচ্ছে তো যারা দিচ্ছে ওরা বুঝুক আমার। এই রাগ না হওয়া মানে ইমান নেই। বাতিল দেখলে রাগ হবে, অন্যায় দেখলে কলিজা ইমান টকবক করে ফুটে উঠবে। রাগ যদি না হয় ভাবতে হবে বাতিল দেখে রাগ হচ্ছে না, মুনাফিক হয়ে গেছে। ভাই বাবজি আমার, বিশ্বনবী বললেন পাপী যখন পাপ করে ওর পাপের গুনাহ ওকে একা ধ্বংস করে না, ওই পাপীর জন্যে এলাকার একদল নেককার বান্দা তারা গজবে নিপতিত হয়ে যায়। ওই গুনাহগারটার জন্যে জমিন বদদোয়া করে, ওই গুনাহগারটার জন্যে এই গাছপালা বদদোয়া করে, ওই গুনাহগারটার জন্যে পশু পাখি বদদোয়া করে। এই চার শ্রেণী একটা গুনাহগারের জন্যে কষ্ট পায়। গুনাহগার চলে যাওয়ার সাথে সাথে নেককার বান্দারা বলে গেছে, এলাকা ঠান্ডা হয়ে গেছে, মানুষের কলিজা জুড়িয়ে গেছে। জমিন বলে পাপী চলে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। গাছপালা বলে চলে গেছে, আমরা বেঁচে গেছি। পশু পাখি বলে পাপীর পতন হয়েছে, আমরা শান্তি পেয়েছি। জোরে বলা যাবে না? একটা পাপী পাপ করলে ওর শাস্তি একা ভোগে না, সবাই ভোগে। রাসূল বলছেন কি নিয়ে যাবেন? হঠাৎ করে হতে পারে না, বিশেষ ঘোষণা। মনে পড়ছে না আওয়াজটা? ফজরের পরে, আসরের পরে, মাগরিবের পরে যে কোনো সময় মসজিদের মাইক থেকে আসে বিশেষ ঘোষণা। এই ঘোষণা কখন যে আসবে আমিও জানি না, আপনিও জানেন না। ও ভাই বাবজি, এক্ষুনি যদি আমার নামটা ওই বিশেষ ঘোষণা লাগে, আমাকে ভাবার দরকার। আমি যদি এক্ষুনি চোখটা বন্ধ করি, আমি কোন দলে? আমি কি দুনিয়ার আযাব থেকে বেঁচে জান্নাত ক্রয় করতে পারলাম? না না, এমন হয়ে গেছি ওই আমার জন্যে দুনিয়ার মানুষ কষ্টে ছিল, তারা বেঁচে গেছে। আমি কোন দলের লোক? কোন দলে আছি আমি বেঁচে গেছি না আমার জন্য অন্যরা বেঁচে গেছে? বিশ্বনবী বলছেন, লম্বা হাদিস, কষ্ট হচ্ছিল তো আপনাদের? আমার মাঝে মাঝে মনে হয় এই জলসায় গল্প গুজব বাদ দিয়ে বাংলাদেশে দেখেন না সামনে টেবিল রেখে তাফসীর করে। আমার মনে হয় মাঝে মাঝে শ্রোতাদের সামনে বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিস এনে কোরআন রেখে একটু আলোচনা হোক। কি মজা আল্লাহ কোরআনে রেখেছেন, কি মধু যে হাদিসে আছে। শুনবেন আর মনে হবে যেন দুনিয়ার আর কিচ্ছু ভালো লাগবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ছেড়ে কেন দিয়েছিলেন? এর মধ্যে যে কি মধু আছে, ওই মধুর স্বাদ দুনিয়ার কোনো বস্তুতে নেই। একটু যদি বলা যাবে না? আর মাঝে মাঝে মনে হয় জলসা এমন হোক, দুটো তিনটে শাইখুল হাদিসদেরকে দাওয়াত দিক আর বলুক, একজন বুখারী শরীফের কিতাবুল মৌত অধ্যায়টা পড়াবে, একজন কিতাবুল সালাত অধ্যায়টা পড়াবে, একজন কিতাবুল ইমানের অধ্যায়টা পড়াবে। সামনে হাদিস খুলে ছাত্রদের যেমন পড়ায় শ্রোতাদের একটু পড়াক। কি মজা যে আছে, সেদিন বোঝা যাবে, কি তৃপ্তি পাওয়া যাবে। ভাই বাবজি, রাসূল বলছেন দুটো দল,
একটা বেঁচে গেল আর একটার জন্য অন্যরা বেঁচে গেল। এই দুটোর মৃত্যু হবে না হবে না? এই দুটোর যখন মৃত্যু হয়, আমার রাসূল লম্বা লম্বা হাদিসের মধ্যে আমার রাসূল বিস্তারিত ব্যাখ্যা করে বলছেন, ওই যে মানুষটা আল্লাহর নেককার বান্দা, ওর যখন মৃত্যুর সময় আসে, মালাকুল মউত ওর মাথার কাছে এসে বলে, ওরে নেক আত্মা, আয় না, আয় জান্নাতের দিকে আয়, আয় না, আয় পুরস্কারের দিকে আয়, আয় না, আয় আমার আল্লাহর কল্যাণের দিকে আয়। মালাকুল মউত যখন ওই নেক বান্দাটাকে ডাক দেয়, ওই আত্মাটা তাড়াতাড়ি মালাকুল মউতের হাতে চলে আসে। জোরে বলা যাবে না? কোনো কষ্ট নেই, আত্মাটা বেরিয়ে মালাকুল মউতের হাতে চলে আসে। মালাকুল মউত ওই আত্মাটা নিয়ে একটু এগিয়ে যাবে কি, এমন সময় দেখতে পায় একদল ফারিস্তা দাঁড়িয়ে আছে, ওদের কাছে রেশমের কাপড় রাখা। দেখেন না, দুনিয়ায় কোনো নেতা মন্ত্রী এলে তাদের সংবর্ধনা দেয়, দেখেছেন না? ফুল দেয়, ওয়েলকাম জানায়। তো নেককার বান্দা ওকে যখন মালাকুল মউত নিয়ে যেতে চায়, একটু আগিয়ে গিয়ে দেখে ফারিস্তারা দাঁড়িয়ে, হাতে রেশমের কাপড়। জোরে বলা যাবে না? ওই ফারিস্তারা বলে, ও মালাকুল মউত, ওই আত্মাটাকে আমাদের কাছে দাও না, আমরা রেশমের কাপড়ে জড়িয়ে নিই। ওই ফারিস্তারা ওই বান্দাটাকে রেশমের কাপড়ে জড়িয়ে একটা সুন্দর জান্নাতি আতর ওর গায়ে লাগিয়ে দেয়। এত খুশবু ছড়ায়, এত খুশবু ছড়ায়, ওই খুশবু দেশের বর্ডার মানে না, ওই খুশবু এলাকা মানে না। এক এলাকা থেকে অন্য এলাকায়, এক দেশ থেকে অন্য দেশে ওই খুশবু ছড়িয়ে যায়। যে শোনে সে বলে, আহারে আল্লাহর কত নেক বান্দা চলে গেল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চলে গেলেন। যে শুনেছে সেই কেঁদেছে, যে শুনেছে সে দোয়া করেছে। কেন? নেক আত্মার গায়ে এমন খুশবু ফারিস্তারা লাগিয়ে দেয়, পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করতে থাকে। জোরে বলা যাবে না? আল্লাহ যেন আমাদেরকে ওই দলের সঙ্গী বানিয়ে দেয়। যদি বলেন একটু আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী বলছেন, এরপরে ওই আত্মাটাকে ফারিস্তারা রেশমের কাপড়ে জড়িয়ে আসমানের দিকে যায়। প্রথম আসমানের ফারিস্তারা বলে, কোথায় যাচ্ছ, কাকে নিয়ে যাচ্ছ? ওই সময় ওই ফারিস্তারা বলে, আল্লাহর অমুক বান্দা, অমুকের বেটা অমুক আল্লাহ আনতে পাঠিয়েছিলেন। প্রথম আসমানের দরজা খুলে যায়, দ্বিতীয় আসমানের দরজা খুলে যায়, তৃতীয় আসমানের দরজা খুলে যায়, সাত আসমানের দরজা খুলে যাওয়ার পরে সপ্তম আসমানে, আসমানে যখন ওকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর আমার আল্লাহ সব জানার পরে ওই ফারিস্তাদেরকে বলে, কার আত্মা এনেছো? আল্লাহ জানে, তারপরও বলে, কার আত্মা? ফারিস্তারা বলে, আল্লাহ আপনি তো আনতে পাঠিয়েছেন, সে অমুক। আল্লাহ বলে, দাঁড়াও, ওর আত্মাটাকে এখানে একটা ওয়েটিং রুম বানানো আছে, নাম তার ইল্লিন। যদি বলা যাবে না? কোরআন কি মজার জিনিস দেখেন। আপনি যদি বিদেশে একটু সফর টফর করে থাকেন তাহলে আলোচনা বুঝতে খুব সুবিধা হবে। আপনার যদি ট্রেনে এসি ফার্স্ট ক্লাস টিকিট হয়, তো প্ল্যাটফর্মে আপনার ওয়েটিং রুমটাও ঠিক এসি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম হবে। আপনি ওয়েটিং রুমের মধ্যে বসে বুঝতে পারবেন যে এসি ফার্স্ট ক্লাস ট্রেনের আরামটা কেমন, এখানে বসে অনুভব করা যাবে। সেকেন্ড ক্লাস হলে সেকেন্ড, যদি প্লেনে সফর করেন তো বিজনেস ক্লাস, লোকাল ক্লাস। আপনি ওয়েটিং রুমে বসে বুঝতে পারবেন যে মূল আমি যেখানে চড়বো তার মধ্যে আরামটা কত। তো নেককার বান্দা যাবে তো জান্নাতে, যাওয়ার আগে যে ওয়েটিং রুম তার নাম হলো ইল্লিন, ওখানে সে বুঝতে পারবে জান্নাতের আরামটা কেমন। একটু জোরে বলা যাবে? বিশ্বনবী বলছেন, আল্লাহ বলবে ফারিস্তারা ওকে রেখে দাও, ওখানে থাক। কেন? দেখবেন বক্তারা যখন দূর থেকে আসে, ফুরফুরা শরীফ থেকে আমাদের যদি এলাকায় কোনো হুজুর আসে, তা আমরা কী বলি, 2-2.5 ঘন্টা সফর করে এসে বিশ্রাম করতে দাও না, এই পাশে কেউ যেও না, ডিস্টার্ব করো না, বলে না? বলে। আমরা বাড়ি গেলে যখন ফজরের নামাজ পড়ে ঘুমাই, আমার ছেলে মেয়েকে বলেই, যাস না ওদিকে, আব্বা ঘুমাচ্ছে সারা রাত জাগা। দুনিয়া ইজ্জত করছে। আহারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে হয় এটাই বলতে চেয়েছেন, ওই নেক বান্দাটা যখন মারা যাবে আল্লাহ বলবে, ইল্লিনে রেখে দাও। আমার বান্দাটা রাতে, কত রাতে, গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তো, বর্ষার সময় মসজিদে ছাতা লাগিয়ে যেত। আমার বান্দাটা ঠান্ডার সময় চাদর জড়িয়ে আমার ঘরে যেত। কত রাত জেগেছে, কত আমার মসজিদের দিকে গিয়েছে, আমার কাছে কত
কত কি পাঠিয়ে রেখেছে, অনেক কষ্ট করেছে, একটু আরাম করতে দাও। ও ফারিস্তারা এখন সরে যাও, ও ইল্লিন একটু আরাম করুক। একটু জোরে বলা যাবে? আল্লাহ বলে ওটা আরাম করুক। এরপরে যখন ওর পরিবার ওকে গোসল দেয়, ওকে কাফন পরায়, এমন সময় রব্বুল আলামিন ফারিস্তাদের বলে এবার আত্মাটাকে ওর দেহে একটু দিয়ে এসো। এই রাস্তাটা আল্লাহ শর্ট করে দেয়, শর্টকট আসে যায়। এখনো আসার পরে চোখটা মেলতে পারে না, সব শুনতে পায়, সব বুঝতে পারে, কে কি বলছে সব অনুধাবন করতে পারে। বিশ্বনবী বলছেন ওর পরিবার যখন ওকে গোসল দিয়ে জানাজার নামাজ পড়ে খাটিয়া কাঁধে তোলে, ও তখন চিৎকার করে করে বলে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, দুনিয়া ভালো লাগে না গো, ও দুনিয়া একদম ভালো লাগছে না, আমি ইল্লিন আমার বিরাট ভালো জায়গা, ও দুনিয়ায় থাকতে চায় না। চিৎকার করে করে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। পরিবারের সদস্যরা শুনতে পায় না, কিন্তু রসুল বলছেন ও চিৎকার করে করে বলে। এরপর ওকে যখন কবরে রাখা হয়, দাফন করে দেওয়া হয়, মুনকার নাকির চলে আসে, এসে বলে মান রব্বুক আমা দীনুক আমার নবিয়ুক। একদম দেরি করে না, যেই বলে তৎক্ষণাৎ বলে ওঠে আল্লাহু রব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদুন নবিয়্যি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জুড়ে বলা যাবে না? মুনকার নাকির এর উত্তর শুনে এত খুশি হয়ে যায়, চিৎকার করে বলে ওরে আল্লাহর বান্দা, উত্তরটা তুমি কোথায় পেয়েছিলে? ওই সময় ওই আত্মাটা যদি আলেম হয়, ও বলে রসুলের হাদিস থেকে উত্তর জেনেছিলাম। আর আলেম যদি না হয়, ও বলে আলেমদের মুখ থেকে মসজিদের মেম্বারে অথবা কোনো মাহফিলে অথবা কোনো জলসায় আলেমের মুখ থেকে আমি এই উত্তরটা মুখস্থ করেছিলাম। একটু জোরে বলা যাবে? মুনকার নাকির এত খুশি হয়, পুলিশ যদি আপনি বাইক ধরেছে, হেলমেট আছে, পায়ে শু আছে, সব ডকুমেন্টস ঠিক আছে, তখন হেসে বলে ঠিক আছে চেকিং চলছে তো একটু ধরলাম, বলে না? বলেন আপনাদের হেসে বলে। আর কোনো একটা কাগজ যদি ফল্ট থাকে তখন কি হয়, আচরণটা কেমন হয়? তা মুনকার নাকির যখন প্রশ্ন করে, উত্তরটা দিলে ফারিস্তা খুশি হয়ে বলে শিখেছো যখন খুব ভালো, তাহলে এর সাথে থাকো। রসুল বলছেন এই বলে মুনকার নাকির শুধু ওখান থেকে যাওয়ার অপেক্ষা, বান্দাই মাথাটা ঘুরিয়ে দেখে সুন্দর আল্লাহর একটা মখলুক সেখানে দাঁড়িয়ে আছে। যদি বলা যাবে না? রসুল বলছেন এত সুন্দর তার দেখতে, এত সুন্দর তার রূপ। ওই বান্দা তখন প্রশ্ন করে বলে ও সুন্দর রূপধারী কে তুমি, বলো না বলো না। ও তখন মুচকি মুচকি হাসে আর বলে চিনতে পারছো না আমাকে? আমি তোমার ঈমান, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার কোরআন তেলাওয়াত, আমি তোমার দান সাদকা, আমি তোমার ভালো আমল। আমার আল্লাহ কবরে তোমার সঙ্গী হিসাবে আমাকে সুন্দর করে গড়ে তোমার সাথে থাকার অনুমতি দিয়েছে। একটু জোরে বলা যাবে না? বলেন না সুবহানাল্লাহ। কবরের মধ্যে এই সুন্দর সাথীটা পাওয়া যাবে নেক আমল করে গেলে। বিশ্বনবীর পরে বলছেন ওই আত্মাটাকে অনুমতি দেওয়া হয়, ও কবরের মধ্যে বিচরণ করতে পারে, ভালো ভালো মানুষের কাছে যেতে পারে। যদি বলা যাবে না? শুনেছেন না আল্লামা হুজুর একদা হাড়োয়ার হজরত সৈয়দ আব্বাস আলী হুজুর রহমাতুল্লাহ কবরে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, উত্তর আসছে না। আবার আসসালামু আলাইকুম, উত্তর আসে না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে যখন উত্তর এসছে, তো হুজুর জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, এত দেরিতে উত্তর দাও? তো বলছে রুহুল আমিন, শিরকের জ্বালা এখানে থাকতে পারি না, আমি আমার সময় মদিনায় গিয়ে কাটাই। যদি বলা যাবে না? নেক আত্মা এভাবে কবরের মধ্যে বিচারণ করতে পারে, সঙ্গে একটা সুন্দর বন্ধু ও ইল্লিনে যায়, ও কবরে আসে, আল্লাহকে অনুমতি দিয়ে দেয়, ও যেখানে ইচ্ছা বিচারণ করতে পারে। রব্বুল আলামিন কবরের তলায় ওকে এত সুন্দরভাবে বিচারণ করার তৌফিক দেয়। এখন ওই আত্মাটা ইল্লিনে যাওয়ার পরে একদল পুরাতন আত্মা ওকে প্রশ্ন করে বলে ওরে বান্দা বল না, বল আমার চাচার খবরটা কি, আমার চাচিমার খবরটা কি, আমার ভাইয়ের খবরটা কি। ওই সময় নতুন আত্মাটা পুরাতন আত্মাদেরকে বলে ও তো আমার আগে চলে এসেছে। কি বলে?
আপনি যার কথা বলছেন ওনা তো আমার আগে মরে গেছে। যেই বলবে তখন ওই ইল্লিনে থাকা ভালো আত্মাগুলো কেঁদে ফেলবে, আমার চাচা চলে এসছে, চাচিমা ভাইটা চলে এসছে। বলে হ্যাঁ আমার আগে চলে এসছে। কাঁদছে কেন? বলছে এখানে আসেনি মানে ধরা পড়ে গেছে। কি বলবে? এখানে আসেনি তার মানে ধরা পড়ে গেছে। কোথায় ধরা পড়ে গেল? বিশ্বনবী হাদিসে বলেছেন ওই পাপিষ্ঠ আত্মা, ওই গুনাহগার আত্মা, ওই ফাসিক আত্মাটা ওর যখন মৃত্যুর সময় আসে, মালাকুল মউত ওর মাথার কাছে বসে বলে, ওরে গুনাহগার আত্মা, ওরে ফাসিক আত্মা, ওরে ফাজির আত্মা, জাহান্নামের দিকে আয়, গজবের দিকে আয়, অভিশাপের দিকে আয়, লানতের দিকে আয়। ও তখন আসতে চায় না, ও পালায় পালায়। কোথায় পালাবে? মালাকুল মউতের কোনো দয়া নেই, মালাকুল মউতের কোনো ভয় নেই, ও কাউকে পরোয়া করে না। বারবার যখন বলে ও তখন পালাতে চায়। রাসূল বলছেন ওই সময় ওর চোখগুলো বড় বড় হয়ে যায়। পাশে কেউ থাকলে তাকে জড়িয়ে ধরে, কাপড় থাকলে মুড়ি দেয়, জিজ্ঞাসা করলে বলে বিরাট ভয় লাগছে। আল্লাহ যেন এমন মৃত্যু থেকে আমাদের হেফাজত করে। যদি বলেন একটু আল্লাহুম্মা আমিন। কি বলে ভয় লাগছে? কিসের ভয়? মালাকুল মউত জাহান্নামের দিকে ডাকছে, বার হতে চাচ্ছে না। ঠিক এমন সময় মালাকুল মউত তারা কঠিন হাত ওর দেহের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওর আত্মাটা টেনে বার করে। বান্দা ওই অবস্থায় মৃত্যুবরণ করে। ওর আত্মাটা নিয়ে মালাকুল মউত একটু এগিয়ে যাবে কি এমন সময় দেখে একদল ফারিস্তা দাঁড়িয়ে আছে। ওরা বলে ওরে মালাকুল মউত, ওর লাশ, ওর আত্মাটা তুমি নাও, তুমি না, আমাদেরকে দাও, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। ওরা কারা? রাসূল বলছেন ওরা জাহান্নামের বিরাট ভয়ঙ্কর ফারিস্তা। ওদের কাছে ওই জান্নাতের কোনো কাপড় থাকে না, রেশমের কাপড় থাকে না, বরং ওদের হাতে জাহান্নামের উত্তপ্ত চট থাকে। জোরে বলি নাউজুবিল্লাহ। জাহান্নামের গরম চট। রাসূল বলছেন ওরা তখন ওই চটে জড়ায়, এত দুর্গন্ধ বার হয়। বিশ্বনবী বলছেন কবরের সব লাশ যদি তুলে দেওয়া হয় অত দুর্গন্ধ হবে না, ওর লাশ দিয়ে যা দুর্গন্ধ বার হয়। বর্ডার মানে না, সীমানা মানে না। যে শোনে বলে গিয়েছে এলাকার মানুষের কলিজা জুড়িয়ে গেছে, এলাকাটা ঠান্ডা হয়ে গেছে। নেতিনিয়াহু যদি মরে যায় মানুষ বলবে না? হসপিটালে আক্রমণকারী ইসরায়েলের প্রেসিডেন্ট, নাম শুনছেন, অভিশপ্ত, যে মারা যায় তো মানুষ বলবে না গেছে এলাকার মানুষের কলিজা জুড়িয়ে গেছে, বিশ্ব শান্তি পেয়ে গেছে? বলবে না? বুশ যদি মারা যায় বলবে না? যারা জ্বালাবে এরা মরে গেলে এদের দুর্গন্ধ এত ছড়াবে যে শুনবে সে বলে এলাকা ঠান্ডা হয়ে গেছে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল বলছেন এতটুকুই শুধু না, এই ফারিস্তারা ওই গুনাহগার আত্মাটাকে নিয়ে ওরা আসমানের দিকে উঠতে থাকবে। প্রথম আসমানে যেই যাবে তৎক্ষণাৎ ফারিস্তারা বলবে কার আত্মা? জাহান্নামের ফারিস্তারা এবার বলবে অমুকের বেটা অমুক অভিশপ্ত। আহারে কোরআনুল কারীম কি মজার কিতাব! রব্বুল আলামিন এতদিন আগে কোরআন এত সুন্দর আয়াত বলে দিলেন। একটা আয়াত যদি আমরা আমাদের জীবনের রাহবার মনে করে নিই, জীবন পাল্টে যেতে পারে। ও ভাই বাবজি, হেদায়েতের জন্যে গোটা কোরআন খতম করতে হবে না। আমরা তো মনে করি কোরআন মনে হয় তাবিজের কিতাব, কোরআন মনে হয় খতম তারাবির কিতাব, কোরআন মনে হয় বাড়িতে মারা গেলে বাড়িতে খতম করার কিতাব। না ভাই বাবজি, কোরআন হলো আল্লাহর এমন একটা কিতাব, সব বিষয় এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। জোরে বলা যাবে না? 8 পারা 14 পৃষ্ঠা সূরা আরাফ আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। রব্বুল আলামিন বলছেন যারা আমার কোরআনকে অস্বীকার করে, যারা তাকব্বুরি দেখায়, অহংকার দেখায়, হিটলারি দেখায়, আমি আল্লাহ আমার বিধান দুনিয়ায় মানে না, ওদেরকে বলে দাও কোরআনে আমি আল্লাহ বলে দিয়েছি ওদের জন্যে প্রথম আসমানের দরজা কেন, কোনো আসমানের দরজা ওদের জন্য খোলা হবে না। বলেছিল না আটকে গেছে। কোথায় আটকে গেছে? আসমানের দরজা খোলা হয়। কি করবে এই পাপিষ্ঠ আত্মা?
রাসূল বলছেন ফারিস্তারা জিজ্ঞাসা করবে আমরা কি করব এই গুনাহগারের আত্মা? বলে ফেলে দাও। ওই প্রথম আসমান থেকে আত্মাটা জমিনে পড়বে, এত জোরে আওয়াজ হবে মানুষ শুনতে পাবে না, তবে সব মখলুক শুনতে পাবে। জাহান্নাম এই জমিনের তলায়, আর জান্নাত হলো আসমানের উপরে। এই দেহটা যেই পড়ে, এই আত্মাটা যেই পড়ে, ওই জাহান্নামের দারোয়ান আল্লাহর ফারিস্তা মালিক সঙ্গে সঙ্গে বলে দেখো দেখো একটা জাহান্নামীর লাশ পড়েছে, যাও যাও ধরে আনো। তাড়াতাড়ি করে জাহান্নামের একদল ফারিস্তা আসে, ওর যখন আত্মাটা নিয়ে যায় আল্লাহ চিৎকার করে বলে ওরে ফারিস্তারা, ওর আত্মাটা এক্ষুনি জাহান্নামে না, ওই জাহান্নামের ওয়েটিং রুম, যার নাম হলো সিজ্জিন। কি নাম? নেককার বান্দার ওয়েটিং এর রুমের নাম কি? ইল্লিন। আর গুনাহগার বান্দার আত্মা ওয়েটিং রুমে থাকবে, তার নাম কি? সিজ্জিন। কোরআনুল কারীম 30 পারা 7 পৃষ্ঠা সূরা মুতাফফিফিন আল্লাহ সুন্দর করে ব্যাখ্যা করে জানিয়েছেন। তো ইল্লিন এবং সিজ্জিন, এখন প্ল্যাটফর্মে লোকাল টিকিট, তৎকাল আপনার কি বলে তাড়াহুড়ো করে কোনো ইমার্জেন্সি কেটে নিয়েছেন লোকাল ডাব্বায়, তো দেখবেন ট্রেন আসার আগে প্ল্যাটফর্মে একটু বসে আছেন, ঝাড়ুদার এসে বলছে ওটা ঝাড়ু দেবো, ওদিকে প্ল্যাটফর্ম মুছতে এসে বলছে এই তুমি ওঠো আমি প্ল্যাটফর্ম মুছবো, এসে চা ফেলে দিচ্ছে, ও এসে চটকাচ্ছে। বোঝা যাবে প্ল্যাটফর্ম থেকে এই লোকাল ডাব্বায় উঠলে হবেটা কি, বুঝতে পারছেন? তো সিজ্জিন পাপীদের ওয়েটিং রুম, ওখানে বুঝতে পারবে জাহান্নাম কাকে বলে। যদি বলি নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। যদি বলেন একটু আল্লাহুম্মা আমিন। ভাই বাবজি আমার, আল্লাহ বলবে ওর আত্মাটা ওখানে রেখে দাও, ওভাবেই আত্মাটা থাকবে। ওর পরিবার যখন ওকে গোসল দেবে, কাফন পরাবে, আল্লাহ বলবে ওর আত্মাটা ওর দেহের মধ্যে একটু দিয়ে এসো। ঠিক নেককার বান্দার মতো ওর দেহের মধ্যে আত্মা আসবে, ও চোখ মেলতে পারবে না, কথা বলতে পারবে না, সব বুঝতে পারবে। ওর পরিবার যখন জানাজা পড়িয়ে খাটিয়া তুলবে, ও চিৎকার করে করে বলবে ও আমার পরিবারের ভাইয়েরা, ও আমার পরিবারের সদস্য, ও আমার জামাই, ও আমার ছেলে, আমাকে নিয়ে যেও না গো, বিরাট ভয় লাগছে, নিয়ে যেও না, নিয়ে যেও না, আমি তোমাদের খাট নেব না, পালং নেব না, এসি ঘর নেব না, ভিটে বাড়ির কোনায় একটু আমাকে থাকতে দাও। রাসূল বলছেন এত জোরে ফরিয়াদ করে, ওর ফরিয়াদ মানুষ ছাড়া সব মখলুক শুনতে পায়। মানুষ একবার ওই আওয়াজ শুনলে ভয়ে ভীতু হয়ে সঙ্গে সঙ্গে মারা যেত। চিৎকার করে বলে নিয়ে যেও না, কে কার কথা শোনে, দৌড়াচ্ছে, রেখে দেবে। মরে গিয়ে দেখেন না এত দাম অত দাম, কোনো দাম নেই গো ভাই। যত সময় পয়সা আছে আপনার মূল্য আছে, পয়সা নেই আপনার কোনো মূল্য নেই। এ আমার সে আমার, এত আপনার খোঁজ খবর নেই। 1 মাস আল্লাহ না করুক কাজ বন্ধ হয়ে যাক না, দেখবেন না ছেলে আর আপনার কথা শুনছে না, স্ত্রী আপনাকে আর ভালো দেখতে পাচ্ছে না, কেন? পয়সা নেই, আপনার দাম নেই। এই অবস্থায় আল্লাহর বান্দা ওকে টেনে 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 নিয়ে যাবে, পরিবারের মানুষেরা ওকে কবরে যেই শুইয়ে দেবে, মন কান্নাকি এসে বলবে মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। 3টি প্রশ্ন যেই করবে ওর জবান দিয়ে উত্তর আসবে লা হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি জানি না জানি না জানি না। মন কান্নাকিরের এত রাগ হবে, ও তখন বলবে এর সাথে থাক। এই বলে মুনকার নকির যেই ওখান থেকে যাবে, ও মাথা ঘুরিয়ে দেখবে এত বৎসরাত, এত জঘন্য, এত ভয়ঙ্কর দেখতে, তার তাকিয়ে ভয় খেয়ে যাবে। উপায় নেই, পালাবে তো কোথায়, সব তো ঘেরা। জিজ্ঞাসা করবে কে গো তুমি, এত বৎসরাত, এত দেখতে তুমি খারাপ, কে তুমি, এত জঘন্যতম। ও তখন অট্ট হাসি দিয়ে দিয়ে বলবে কেন চিনতে পারছো না, আমি তোমার ঘোষবাড়ি। চিনতে পারছো না, আমি তোমার ঘোষবাড়ি, আমি তোমার এলআইসি, আমি তোমার মহিলা সমিতি, আমি তোমার বন্ধন, আমি তোমার লটারি, আমি তোমার জুয়া। চিনতে পারছো না, আমি অন্য কেউ নই গো, আমি তোমার পাপ, আমি তোমার অপকর্ম, আমি তোমার গোনা। আমার আল্লাহ এই বৎসরাত হয়ে তোমার সাথে কবরে থাকতে বলেছে। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। মুসলমানের কি হয়ে গেছে, কলিজা জ্বালা করে। দেখাতে পারলে দেখাতাম, বিশ্বাস করেন।
জলসায় যাচ্ছি, বিজয়ার দুদিন আগে হাসনাবাদের ওপারে জলসা। আল্লাহু আকবার, রাস্তায় জাম, তা কি জাম। ভলেন্টিয়ার করছে কারা? আমার একদল লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা। টোটোয় যাচ্ছে, চাচাজির মাথায় টুপি, মুখে দাড়ি, আবার দাড়িতে মেহেন্দি করা সুন্নত লাল। চাচিমাটাকে বোরকা পরিয়ে বলছে সবাই যাচ্ছে, ঘোষবাড়িতে ঘুরে আসে। মুসলমান ঘোষবাড়ি যেতে পারে? বলে হুজুর যাচ্ছে, ইমাম সাহেব যাচ্ছে। আরে শরিয়াত হুজুর না, টুপি শরিয়াত না, জুব্বা শরিয়াত না, শরিয়াত হলো কোরআন এবং হাদিস। ঘোষবাড়িটা কোনো পার্ক নয়, ওটা আসলে মন্দির। নিকো পার্কে যাবেন, ধর্মের সুশ্রুড়ি নেই। সায়েন্স সিটিতে যাবেন, ধর্মের সুশ্রুড়ি নেই। চিড়িয়াখানায় যাবেন, ধর্মের সুশ্রুড়ি নেই। দার্জিলিংয়ে যাবেন, ধর্মের সুশ্রুড়ি নেই। ঘোষবাড়িটা আসলে পার্ক নয়, ওটা তো একটা মন্দির। শিরক হলে আরশ কাঁপে, শিরক হলে আল্লাহর রাগ হয়। তো ইমানদার হয়ে সেই শিরকের আড্ডাখানায় মস্তি করতে যাচ্ছ, যে কোনো সময় গজব নেমে আসতে পারে। ভাই বাবজি আমার, কে বোঝাবে জাতিকে? ইমামদের মেম্বারে এখনো পর্যন্ত এই ফতোয়া দিতে পারে না, বিরাট ভয় লাগে। কেন? সেক্রেটারি সাহেব তো দলবল নিয়ে গেছে, আমি যদি ফতোয়া দেই আমার ইমামতি চলে যাবে। সভাপতি সাহেব তো পুরো ফ্যামিলি নিয়ে স্করপিও ভাড়া করে গেছে, আমি ফতোয়া দিলে আমার ইমামতি চলে যাবে। বেচারা ইমাম মজবুর হয়ে বলতে পারে না, আমাদের তো পরোয়া নেই, দাওয়াত করবেন না। আলহামদুলিল্লাহ, একটা জলসার কৈফাত আল্লাহর কাছে কম দিতে হবে, কিন্তু এসেছি মানে না বললে কিয়ামতের দিন এই আব্দুল কাইমের টুটিটা আমার আল্লাহ ছিঁড়ে অবশ্যই আমার আল্লাহ প্রশ্ন করবে। মুসলমান যাচ্ছে, যাও, বোরকা পরে আছে, বিনা বোরকায় বাইরে যায় না। মহিলা সমিতির মহিলা এসে বলছে হুজুর যাচ্ছে, ভেতর দিকে ওখানে দেখে ফেললে আবার সমস্যা। মহিলা সমিতি করে আর বোরকা পরে, করো। বন্ধনের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেছো, খুলে রাখো। দুনিয়ায় কেউ কিচ্ছু বলবে না। রসুলের হাদিস যদি বিশ্বাস হয়, রসুল কি বললেন? কবরে যাওয়ার পরে এমন বিদঘুটে বদসুরাত একটা সাথী পাবে। এই মজলিসে যদি এক্ষুনি একটা পচন লাগা ব্যক্তি, গা পচে গেছে, যদি ঢোকে, বসবেন না পালাবেন? কথা বলেন, কষ্ট হচ্ছে? পালাবেন না কেন? দুর্গন্ধ কারোর ভালো লাগে না। রসুল বলছেন ওই পাপিষ্ঠ আত্মা কোথায় পালাবে? ওর তো পালানোর জায়গা নেই। ও কোথায় পালাবে? ওই বৎসরাত ওই বন্ধুটার সাথে ওর কবরে থাকতে হবে। এখন যাবার কোনো জায়গা নেই। একদিকে তো সিজ্জির, গেলে ওখানে আরো বড় শাস্তি। ওর চেয়ের সাথেই থাক, ওর সঙ্গে সম্পর্ক থাক আর না থাক, অন্যদিকে ফিরে যা হোক করে কাটিয়ে দেবে। রসুল বলছেন না গো, এমনটা হবে না। তৎক্ষণাৎ ওর কবরটা অন্ধকারে ছেয়ে যাবে। দেখেছেন কামার যখন দা তৈরি করে, কুরুল তৈরি করে, দেখেছেন কিভাবে একটা আংটা দিয়ে চামড়ে কি বলে চিমটে দিয়ে ধরে? রাসূল বলছেন কবরের দুই পাশের মাটি ওকে চিমটে মতো ধরবে, আর এক ফারিস্তা হাতুড়ের বাড়ি এত জোরে দেবে 70 গজ জমির তলায় চলে যাবে। যদি বলি একটু নাউজুবিল্লাহ, আবার টেনে তোলা হবে। ভয়ঙ্কর একদল সাপ ওর কবরে চতুর্দিকে ঘিরে থাকবে, ওকে বারবার ছোবলাতে থাকবে, ওকে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে। একদিকে সিজ্জিন, সেখানে তো জাহান্নামের শাস্তি, এদিকে কবরে এই দুর্গন্ধময় বন্ধুর সাথে রাত কাটাতে হবে, এর সাথে থাকতে হবে, কবরের শাস্তি ভোগ করতে হবে। রসুল বলছেন এভাবে কিয়ামত পর্যন্ত ওই বান্দাটার শাস্তি হতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কবরস্থানের জলসা, আজ যদি কবর খোঁড়া জায়েজ থাকতো, আমার দৃঢ় বিশ্বাস, আপনার যদি আমার বিশ্বাসের সাথে এক বিশ্বাস হয়, কবর খুঁড়ে আজও দেখিয়ে দেয়া যাবে কারা নেককার আর কারা বদকার। যারা চলে গেছে, ইসলাম বারবার বলে অতীত সাজানো যায় না, ভবিষ্যৎ সাজানো যায়। যদি বলা যাবে
ভুল করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি। ও ভাই বাবজি, রব্বুল আলামিন আমি যে আয়াতটি পড়েছিলাম ওই আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন আস্তাগফিরুল্লাহ। ও দুনিয়ার বান্দা বান্দিরা, পাপ করার পরে তোমরা যখন পাপটা বুঝতে পেরেছো, আর যেন অহংকার করো না, তাকাব্বুর করো না, এমন যেন বলো না সময় আসলে দেখা যাবে। কি বলে, কথায় কথায় বলে হুজুররা তো বলবে এখন একটু মস্তি করে নি, সময় আসলে দেখা যাবে। সময় আসলে দেখা যাবে না, ভুগতে হবে, তখন দেখার রাস্তা সব শেষ। তাই আল্লাহ বলেছেন সময় থাকতে থাকতে দেখে নিয়ে ফিরে আসো। আমি আল্লাহ বলছেন বিরাট বড় ক্ষমাকারী, যদি বলা যাবে না। আমি আল্লাহ কেমন ক্ষমা করতে পারি জানো? রব্বুল আলামিনের রাসূলের সাহাবা, নাম তার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই চেনেন, সবাই চেনেন। ওনার রাজত্ব চলছে, ওনার খেলাফত চলছে। হঠাৎ করে ওমরে ফারুক মসজিদে নববীতে ঘুমিয়ে আছেন। ওমরে ফারুকের জামানায় অভিশপ্ত এক গায়ক গান করে উপার্জন করত। গান গাওয়া কি? কথা বলে না। গান গাওয়া কি? হারাম। আর গানের সুরে গজল বলা, আপনারা জানেন না মনে হয় ফতোয়াটা। আচ্ছা হুজুর তো বলছেন বেশি হারাম। কি অবস্থা আজ! বাদ মাগরিব গজল সম্রাটদের বিরাট গজল পরিবেশন হবে। কি হবে? বাদ মাগরিব ঘোষণা দেয়, বক্তাদের নাম বলতে তোদের কষ্ট হয়, কিন্তু হ্যাঁ গজল শিল্পী, হ্যাঁ আরো ভালো হলো, গজল শিল্পী, অমুক শিল্পী, তমুক শিল্পী। পায়জামাটা টাকনোর নিচে। পায়জামাটা কোথায়? গাটের নিচে। রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ যাদের দিকে রহমতের দৃষ্টি দেবে না, তাদের মধ্যে একদল যারা গাটের নিচে কাপড় পরে এসছে দল বেঁধে। মাঝে একটা গার্লস, একটা মেয়েকে নিয়ে, দুজন তিনজন মেয়েকে সঙ্গে করে নিয়ে বলে গজলের সুর ওঠে না সঙ্গে না থাকলে, গজলের সুর ওঠে না। তাই মেয়েদের নিয়ে এই মঞ্চে আসছে। আর আমরা বক্তারা বলছি যা পারে করুক, যার হিসাব সে দেবে। আরে যার হিসাব সে দেয় না। পাপী পাপ করলে 4 শ্রেণীর মানুষ কষ্ট পায়। ওর গজব 4 শ্রেণীর মানুষের ওপরে এসে পড়ে। কবরস্থানের জলসা হবে, তাইরেনারে হবে, সেখানে জিকিরের মজলিস করেন। পূর্বের যুগে আবার ফিরে যান না। এই রং তামাশার চেয়ে মসজিদে যদি একটু খাস মিলাদ করে ইমাম সাহেবকে নিয়ে সালাম কিয়াম করে একটু মোনাজাত করে সবরসানি করেন, এর চেয়ে শতগুণ সব ওই মসজিদের ছোট্ট মাহফিলে। আল্লাহর কসম করে বলছি, 3টে বক্তা দাওয়াত করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে প্যান্ডেল লাইটিং মাইকিং করাচ্ছে, 5000 টাকার তাবারুক কিনে জিলিপি দিয়ে মসজিদে যদি সবরসানি করেন, এই মেলা মিস্ত্রি তো জলসাচ্ছে, ওই মসজিদের ছোট্ট সবরসানি আল্লাহর কাছে অনেক গুণে ভালো। বিশ্বাস করে। যদি মনে হয় যে আমার ওই কবরে যাব, ওদের জন্য সবরসানি করুন। ভাই বাবজি আমার, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবার জামানায় একজন বড় গায়ক গান করে করে পয়সা উপার্জন করে। ওমরে ফারুকের জামানা, এত বড় রাগী মানুষ, তার জামানায় শয়তানও তার রাস্তা আসতে ভয় পেত। অথচ গায়কটা নির্বিদ্যায় গান করে বেড়ায়। যতবার পুলিশ পাঠিয়েছে ততবার পালিয়েছে, কোনোবার তাকে ধরতে পারিনি। 40 বছর ধরে গান করেছে। এখন গলা কি সারা জীবন একরকম থাকে? এখন গায়ক মানে গলা যতদিন ভালো ততদিন গায়ক, গলা শেষ মানে ওর দাওয়াত শেষ। এখন ওরার গানের জন্য কেউ ডাকে না, পরিবারের কাছে বোঝা হয়ে গেছে। পয়সা না দিতে পারলে যেটা হয়, মেয়ে দেখতে পারে না, ছেলে দেখতে পারে না, স্ত্রী দেখতে পারে না, বেচারা কি করবে? পেট বাবা তো মানে না, কোনো কাজও জীবনে শিখিনি, ওটাই ওর কাজ জানা ছিল। কষ্টের জ্বালায় গেছে কোথায়? জান্নাতুল বাকি, সেখানে কিছু গাছপালা আছে, তার মধ্যে ঘাটতি মেরে বসে হাতটা আকাশের দিকে তুলে বলছে, ওগো আল্লাহ
আমি গুনাহগার গায়ক, এখন আমি যদি কাউকে ডাকি আমার স্ত্রী আমার ডাকে সাড়া দেয় না, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় না, আমার কন্যা আমার ডাকে সাড়া দেয় না, আমার বন্ধু আমাকে আর দেখতে পারে না। ওগো আল্লাহ, আমার বিশ্বাস তোমাকে ডাকলে তুমি বান্দার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো না। ওগো আল্লাহ, এই মুহূর্তে তুমি ছাড়া আমার কেউ নাই, আমাকে একটু তুমি সাহায্য করো। এই বলে বান্দা কেঁদে যারে যার, বান্দা কাঁদে স্বার্থের জন্য কাঁদে, নিঃস্বার্থ কাঁদে না, ওর ক্ষুধার জ্বালায়ও কাঁদছে। আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহ ওমরে ফারুককে স্বপ্নের মধ্যে ইলহাম করছে, ওমর জান্নাতুল বাকিতে আমার এক বান্দা আমার কাছে সাহায্য চায়, তুমি যাও আমার বান্দাকে সাহায্য করার জন্য এগিয়ে যাও। জোরে বলা যাবে না? ওমরে ফারুক ঘুম থেকে উঠে দৌড়াচ্ছে। সাহাবারা বলছে দৌড়ায় কেন? সাথীরা পিছনে দৌড়াচ্ছে। ওমরে ফারুক যখন জান্নাতুল বাকির কাছাকাছি গিয়েছে, গায়কটা পায়ের আওয়াজ পেয়ে দিয়েছে দৌড়। ওমর দৌড়ায়, ও দৌড়ায়। ওমর বলছে দাঁড়াও ভাই, বলে না না না, তুমি ধরলে আমাকে মেরে ফেলবে, কতবার সৈন্য পাঠিয়েছো আমাকে ধরতে পারোনি। ওমর তখন বলছে না গো ভাই, দাঁড়াও, এখন ওমর তোমার পিছনে নেই, আর তুমি এখন গায়ক নও, এখন তুমি হলে আল্লাহর প্রিয় বান্দা। আমি ওমর তোমার খাদেম এসেছি। একটু জোরে বলা যাবে? গায়কটা দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার আমিরুল মুমিনিন, কি কথা আপনি বলছেন? আপনি আমার খাদেম, তার মানেটা কি? বলে সাহায্য করতে এসেছি। ওই গায়কের চোখ ভরা পানি, ঝরঝর করে কাঁদে আর বলে, ওরে ওমর আমিরুল মুমিনিন, বলো না বলো, আমার যে সাহায্যের দরকার তুমি কি করে জানতে পারলে? ওমর বলছে তুমি যাকে বলেছো সেই আল্লাহ, আমার আল্লাহ, সেই সম্রাট কুল কায়নাতের মালিক আল্লাহ আমাকে আদেশ প্রদান করেছে। জোরে বলা যাবে? তুমি যাকে বলেছো তিনি আমাকে আদেশ দিয়েছে। ঠিক এমন সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই গায়কটা বুকে জড়িয়ে ধরে কাঁদে, বলে ওরে ওমর আমাকে একটু ছেড়ে দাও না। এই বলে মাটিতে লুটিয়ে পড়েছে, সেজদায় গিয়ে কেঁদে যারে যার, ওগো আল্লাহ এতদিন ধরে তোমাকে চিনতে পারলাম না, আজকে চিনলাম, তাও স্বার্থের জন্য চিনলাম, পেটের দায়ে চিনলাম, পেটের জ্বালায় চিনলাম। ওগো আল্লাহ তোমার দয়া এত বেশি, তোমার করুণা এত বেশি, স্বার্থের জন্য ডাকলেও তুমি বান্দার ডাকে সাড়া দাও। আমি আজকে অঙ্গীকার করছি, কপাল মাটিতে রেখে তোমার সাথে কথা দিচ্ছি, আজকের পর থেকে কোনোদিন আর স্বার্থের জন্য ডাকবো না। আজকের পর থেকে যতদিন বাঁচবো নিঃস্বার্থ আমি তোমাকে ডাকতে থাকবো। একটু জোরে বলা যাবে? এত কাঁদছে সেজদায় পড়ে, হঠাৎ কান্নার আওয়াজ রুদ্ধ হয়ে গেছে। ওমরে ফারুক আতঙ্কিত, কি ব্যাপার? তাড়াতাড়ি করে ধাক্কা দিয়ে দেখে পড়ে গেছে মানে জীবন পাখি বেরিয়ে ইন্না লিল্লাহ হয়ে গেছে। যদি বলা যাবে না? ওমরে ফারুকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, সাথীরা দৌড়ে এসে দাঁড়িয়ে আছে। ওমর বলছে গোসল দাও না, ওর যেই লাশটা পড়েছে সবাই দেখে গায়ক। ওমরে ফারুক কি বলছেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলছেন ওকে গোসল দাও, কাফন পরাও, আমি ওমর ওর জানাজার নামাজ পড়াবো। জোরে বলা যাবে? সাথীরা বলছে এত বড় পাপী? বলে আর বলবে না পাপী, ও যা তওবা করেছে আমার আল্লাহ তওবায় খুশি হয়ে গেছে। যদি বলা যাবে? ওমরে ফারুক ওই গায়কের জানাজার নামাজ পড়ালেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ে ওকে দাফন কাফন সেরে ওমরে ফারুক সোজা ওর পরিবারের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ও পরিবারের সদস্যরা, আজ থেকে তোমরা আমার হয়ে গেলে, বাইতুল মাল থেকে রেশন চালু করে দিলাম, তোমাদের আজ থেকে যত অভাব আমাকে বলবে, আমার আল্লাহ তোমাদের খাদিম বানিয়েছে। একটু জোরে বলা যাবে? রেশনের মাল থাকলে তার নাম হয় গোলাম, আর আমার সমাজে হয় মেম্বার, প্রধান। অর্থাৎ 3টে স্করপিও আছে মানে ভেবে নিতে হবে জাতির ঘরের টাকা কেটে কি বলে টেরফল খেয়ে, চাল খেয়ে একতলা বাড়ি 1 বছরে 3 তলা হয়ে যেতে পারে। ভোটের আগে সাইকেল হাওয়া দেওয়ার পয়সা থাকতো না, আর এক ইলেকশনের মধ্যে 3টে স্করপিও। কথা বুঝতে পারছেন? খাও, খুব খাও,
ওমরে ফারুকের কাছ থেকে শেখো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এসছে বলে আর একটু এগিয়ে যাব, সময় আমার সমাপ্তির দিকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গোলাম ছিল, নাম তার আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই ঘটনাটা বর্ণনা করছেন। তিনি বলছেন, একদিন আমার মনিব ওমরে ফারুক আমার হাতটা ধরে বললেন, চলো না একটু ওদিকে বেরিয়ে আসি। আমার হাত ধরে যেতে যেতে দেখে মরুভূমিতে একটা তাঁবু ফেলা, আর বাইরে কিছু কাঠ দিয়ে ধোঁয়া উঠছে। তো আমার মনিব ওমরে ফারুক বলছেন, মনে হয় কোনো কাফেলা রাত্রে কোথাও যাবে বলে বেরিয়েছি, পৌঁছাতে পারিনি, তাই ওখানে তাঁবু ফেলে আছে, চলো একটু দেখে আসি। আসলামের হাত ধরে ওমরে ফারুক সেখানে গেছে, গিয়ে দেখে তাঁবুর মধ্যে একজন মহিলা কয়েকটা বাচ্চা নিয়ে, বাচ্চাগুলো কাঁদছে, মাথায় হাত বোলাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, আর হাঁড়িতে পানি ফোটাচ্ছে। ওমরে ফারুক সালাম দিয়ে বলে, ওরে বোন, বলো না, বলো বাচ্চাগুলো কাঁদে কেন? বলে ক্ষুধার জ্বালায় কাঁদে। বলে আমিরুল মুমিনিনকে বলতে পারো না? বলে আমিরুল মুমিনিনের কথা বলো না, কিয়ামতের দিন আমার আল্লাহ আমার মাঝে আর ওমরের মাঝে আল্লাহ ফায়সালা করবে। চিনতে পারিনি, ওমরে ফারুককে চিনতে পারিনি। মহিলা বদদুয়া দিয়ে দিয়েছে যে কিয়ামতের দিন আমিরুল মুমিনিনের মাঝে, ওমরের মাঝে, আমার মাঝে আল্লাহ ফায়সালা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় না দিয়ে বলছেন, ওগো বোন, তুমি কি আমিরুল মুমিনিনের কাছে কোনোদিন গিয়ে জানিয়েছো? তিনি তখন বলছে, আমি কেন জানাতে যাব? তার তো উচিত তার কোন প্রজা খেয়ে আছে না খেয়ে আছে খোঁজ খবর নেওয়া। খোঁজ খবর যদি নিতে না পারে, কেন তিনি নেতা হয়ে বসে আছেন? ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আসলাম রাগ সামলাতে পারছে না, কিন্তু জানে ওমরে ফারুক বলতে নিষেধ করে রাখলে, কিছু বললে অবস্থা খারাপ হবে। তখন ওমরে ফারুক পরিচয় না দিয়ে বলছে, বোন, ঠিক আছে, ওমর নাই অন্যায় করেছে, তুমি বাচ্চাগুলোকে তুমি যে এই পানি ফুটিয়ে ধোঁকা দিচ্ছ, খাদ্য তো নেই হাঁড়িতে, ধোঁকা দিচ্ছ কেন? তখন আবার মহিলাটা রেগে গিয়ে বলছে, কে তুমি? এখান থেকে যাও তো, আমাকে ডিস্টার্ব করো না তো, চলে যাও চলে যাও, এভাবে ডিস্টার্ব করো না। কি করব, আমি একজন বিধবা নারী, আমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় ছটফট করছে, ওদেরকে এই পানি ফুটিয়ে ফুটিয়ে সান্ত্বনা দিচ্ছি যে খাদ্য হচ্ছে, যাতে করে ওরা আমাকে জ্বালাতন করা থেকে একটু বিরত হয়ে ঘুমিয়ে পড়ে, আমি ওদের জন্যে কোনো খাদ্যের ইন্তজাম করতে পারি। ওমরে ফারুক আর দাঁড়িয়ে থাকতে পারছে, দৌড়ে চলে গেছে। আসলাম দৌড়াচ্ছে, ওমর দৌড়াচ্ছে রাজদরবারে গিয়ে রাজকোষ থেকে পনির, খেজুর, দুধ, যা খাদ্যদ্রব্য ছিল একটা বস্তায় ঠেসে ঠেসে ভরেছে। ভরার পরে আসলামকে বলছে, আসলাম একটু চাগিয়ে পিঠে তুলে দাও না। আসলাম বলছে, কি বললেন? আপনি মনিব আর আমি আপনার গোলাম, আপনার পিঠে আমি তুলে দেব, আপনি আমার পিঠে তুলে দেন। ওমর ওদিন একটা ঐতিহাসিক বাক্য বলেছিলেন। ওমরে ফারুক ওই দিন একটা বিরাট গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। কি বলেছিলেন? ওমর বললেন, ওরে আসলাম, আমার গোলাম, আমার বাবা, শোন না শোন, কিয়ামতের দিন যদি ওমর তার গোনার বোঝা না চাগাতে পারে, বল না বল, ওমরের গোনার বোঝাটা কি? ওরে আসলাম, তুই নিবি। আসলাম বলছে, আমি নির্বাক হয়ে গেলাম, আমার জবানের কথা আমি হারিয়ে ফেললাম, আমার কিছু আর বলার মতো অবকাশ ছিল না, চোখে আমার পানি এসে গেল। আমি বললাম, না না না, কিয়ামতের দিন কেউ কারোর গোনার বোঝা নিতে চাইবে না। ওমর বললেন, শুনলে না কি করে বদদুয়া দিয়ে দিয়ে বলল, আল্লাহর কাছে আমাকে দায়ী করে দেবে, তাই আমার গোনার কাফারা আমার পিঠে তুলে দে, আমি যেন আমার গোনার কাফারা আদায় করতে পারি। একটু জোরে বলা যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিঠে করে সেই বস্তা নিয়ে গেলেন মহিলার তাঁবুর মধ্যে, নিজে হাতে জব বার করে হাঁড়িতে দিলেন, পানি ফুটেছিল, তাড়াতাড়ি করে ঘুটে সে যুগের খাদ্য যেমন হয় কিছু গোশ তাড়াতাড়ি রান্না করে নিজে হাতে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে। বাচ্চাগুলো যেন বাপ পেয়েছে, কাঁদে উঠছে, নাচছে, চোখ ভরা পানি ওমরের, সবাইকে খাওয়াচ্ছে। আর মহিলাটা বলছে, আপনার মতো ব্যক্তিত্ব আমিরুল মুমিনিন হওয়ার দরকার। যদি বলা যাবে, ও চেনে না
ওমরে ফারুককে চেনে না, বারবার বলছে কোথায় আপনি থাকেন, আপনার পরিচয় একটু দেন না, আপনার মতো ব্যক্তির তো মুসলমানের নেতা হওয়া দরকার। বারবার যখন বলছে ওমর তখন এতটুকু বললেন, ও আমার বোন, কোনোদিন যদি রাজদরবারে ওমরের সাথে দেখা করতে যাও, এই ভাইটাকে ওখানেই তুমি দেখতে পাবে। একটু জোরে বলা যাবে? রাজদরবারে কোনোদিন যদি যাও, এই ভাইটাকে ওখানেই দেখতে পাবে একদিন। পরিচয় দিলেন না, খাইয়ে দাইয়ে আসলামকে নিয়ে একটু দূরে এসে বসে পড়েছে। আসলাম বলছে, বসলেন যে, চলেন চলে যায়। বলছে না, যাব না। ও যে বদদোয়া দিয়েছিল না, আমি যাব না, আল্লাহকে দেখাতে চাই। আল্লাহ দেখো, তোমার বান্দি বদদোয়া দিয়েছিল, চোখের পানি মুছিয়ে আমি তার মুখে হাসি ফুটিয়ে দিয়েছি। আল্লাহ, এটা তুমি রেকর্ড করে রাখো, আমাকে যেন কিয়ামতের দিন ধরো না। জোরে বলা যাবে না? কিয়ামতের দিন যেন ধরো না। আমি ওদের দুঃখের দৃশ্য দেখেছিলাম, এখানে বসে তো আনন্দ মুখর পরিবেশটা দেখতে চাচ্ছি। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? কি নিয়ে যাব? আজ মুসলমান আমাদের আত্মা এত ছোট হয়ে গেছে, এত আমরা হিংসা বিদ্বেষে লিপ্ত, পরচর্চায় লিপ্ত, কবরের চিন্তা আমাদের মাথা থেকে পরিপূর্ণ আউট হয়ে গেছে। রাসূল বললেন, এই পরকালের চিন্তা যদি মনে আনতে চাও, 4 শ্রেণীর মধ্যে কোন একটা শ্রেণী হও, 5 নম্বর যেন হইও না। বিশ্বনবী বললেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহু ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। ওরে আমার উম্মতিরা, আমি রাসূল বলে গেলাম, এই 4 দলের মধ্যে কোনো একটা দলের তুমি অবশ্যই তুমি সদস্য হয়ে যেও। নম্বর 1, আলেম হয়ে যাও। আসেন, আলেম হয়ে যান না, খুব সহজ। আলেম মানে ডিগ্রির নাম না। দেখেন না, বক্তাদের নাম পড়া যায় না, কত ডিগ্রি লাগিয়ে কোনটা যে নাম। একজন বলছে আমাদের এখানে আজকে সাইকুল হাদিস আসে, অর্থাৎ নাম বুঝতে পারে, ওইটা আমার নাম মনে করেছে। একজন বলছে এখানে আমাদের আল্লামাস। এত লম্বা লম্বা হ্যান্ডবিলের নাম, ডিগ্রি না নাম বোঝা মুশকিল। এর নাম এলেম না। এলেমের সংজ্ঞা হলো, এলেম আসলে তাকে ওই এলেম বাস্তবায়ন করতে শেখায়। যদি বলা যাবে, এলেম যদি এসে জ্ঞানীকে আলোর পথ দেখায়, ওই মানুষটা হলো আসলে আলিম। যদি বলা যাবে। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যদি ভয় করে তাহলে ভাববে অবশ্যই আলেম। আর এলেম যদি আল্লাহর ভয় না শেখায়, সেটা কিন্তু আলেম না। ভাই বাবজি আমার, একটু আলেম হয়ে যান। মসজিদে বসে বসে একটু কোরআনটা শেখা শুরু করে দেন, একটু হাদিস পড়া শুরু করে দেন। কত মোবাইল ঘেটে ঘেটে রাতগুলো নষ্ট করে ফেলছেন, চোখের সমস্যা হয়ে যাচ্ছে, মাথার সমস্যা হচ্ছে, মনের মধ্যে টান জ্বালা তৈরি হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, ঘুম আসে না। না না না, আজ থেকে নিয়ত করে নেন, আমি ঘুমানোর আগে একটু আল্লাহর সাথে কথা বলে ঘুমাবো। এমনও হতে পারে আগামীকাল সকালে হয়তো আমার চোখ আর খুলবে না। কার সাথে আমার শেষ কথা হয়েছিল? আমার আল্লাহর সাথে। জোরে বলা যাবে? কার সাথে শেষ কথা ছিল? আল্লাহর সাথে শেষ কথা। কোরআন পড়তে পড়তে ঘুমান, আলেম হন। তা না হতে পারলে মুতাআল্লিম হন, ছাত্র হয়ে যান। এলাকায় মসজিদ মাদ্রাসা আমাদের প্রচুর আছে। আমি সংগ্রামপুরে বারবার বলি, আর আপনাদের দাওয়াত দিচ্ছি, রবিবারে তো আপনাদের ছুটির দিন, সোমবার, অনেকে শুক্রবার ছুটির দিন, যার যেদিন ছুটির দিন আছে, গিয়ে বলবেন হুজুর আপনাদের হাদিসের ক্লাস একটু বসবো। বসেন, ছাত্ররা শুনছে, একটু হাদিস শোনেন। আল্লাহ রসুলকে তো বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, কাজের একটু সুযোগে আপনার হাদিসের ক্লাসে একদিন বসেছিলাম, আপনাকে পাইনি, আপনার মুখের বাণী আমি একটু শুনেছিলাম। যদি বলা যাবে, ছাত্র হয়ে যায়। আও মুস্তামিআন, 3 নম্বর, ছাত্র না হতে পারলে শ্রোতা হয়ে যান। এই জলসা টলসাগুলো হলে ঘুরে বেড়ান না, এসে বসেন। কমিটি যাদেরকে দাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কিছু নেককার বান্দা আসছেন। আমি হয়তো গুনাহগার, কিন্তু আমার পরে, আমার আগের অনেক বড় বড় বক্তা তারা। তো একটু বসেন, শোনেন, শ্রোতার খাতায় নাম লিখিয়ে রাখেন। 4 নাম্বার, আও মুহিব্বান লাহু, আলেমদের ভালোবাসেন।
এই চারটি ছাড়া রসুল বললেন ওয়ালা তাকুন খামিস, 5 নম্বরে যেন যেও না। মেলা কমিটির সেক্রেটারি হতে যেও না। ফুটবল টুর্নামেন্ট 16 পার্টির নক আউট ফুটবল টুর্নামেন্ট, ওর সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, হিসাব রক্ষক হতে যেও না। জলসা কমিটির সেক্রেটারি হও, আলেমদের মহব্বত হবে। মসজিদ কমিটির সদস্য হও, ইমামের সাথে মহব্বত হবে। ওয়ালা তাকুন খামিস, 5 নম্বর হয়েও না। আমি রসুল বলছি, রসুল বলছেন 5 নম্বর হলে ফাতাহলিক, ধ্বংস অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। ড্যাঙায় বুঝতে পারবে না, কবরের তলায় বোঝা যাবে। ওই বিদঘুট এক সাথী আছে না ভাই বাবজি, আমার আলোচনা সমাপ্ত করব। হুজুর আস্তে আস্তে আর একটু গিয়ে চলেন। বিশ্বনবী হাদিসে বলেছেন আলমারউ মা মান আহাব্বাহু, যে যাকে ভালোবাসবে তাকে কবরের মধ্যে আমার আল্লাহ তার সাথেই তাকে রাখবে, আখিরাতে তার সাথে আমার আল্লাহ হাসর নাসর করবে। একটু জোরে বলা যাবে না? যে যাকে ভালোবাসবে তার সাথে উঠবে। এই ব্যাপারে গত কয়েকদিন আগে আমি জলসাটা করেছি। এখন সমস্যা হলো, এই আমার ইউটিউবার একদল ভাই আছে, এরা রেকর্ডিং করে রাখে, আলোচনা রেকর্ড করে রাখে। এখন একই কথা অনেক সময় বলতে হয়, কেননা হয়তো অনেক দূরে কোথাও বলেছে এরা গিয়েছিল, এখানে হয়তো আপনারা সেটা জানেন না। ওই জন্যে উপকার, শরিয়াত তো নতুন কিছু না, জানা জিনিস একটু তাজা করার নাম হলো এই জলসা। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। তো হয়তো কখনো শুনে থাকতে পারেন, কেননা এরা তো সব এখন যা করা হচ্ছে সব রেকর্ড, কিছু একটা বলবেন সব রেকর্ড, এখন এরা ছেড়ে দেয় না। আপনারা হয়তো বলুন হুজুর তো কাজটা করেছিল অমুক জায়গায়, করেছিলাম তো জায়গা বিশেষ, আবার একটু স্মরণ করার জন্য বলছি। যাকে ভালোবাসবেন তার সাথে হাসর নাসর হবে। বিশ্বনবীর এই হাদিসটার গুরুত্ব বোঝেন। সৌদি আরবের এক শায়েখ, নাম তার শায়েখ আদ-দাহান, বড় একজন শাইখুল হাদিস, আলেমে দিন। তিনি ঘটনাটা আরবিতে, সেটা পরবর্তী ট্রান্সলেট হয়ে বাংলায় এসেছে। বাংলাদেশে এক মাওলানা তিনি তার কেতাবে লিখেছেন। কি ঘটনাটা? তিনি বলছেন আমার এলাকার একজন বড় আলেমের মৃত্যু হয়েছে। আমি ঘটনাটা পড়ে খুব কেঁদেছি, চোখে পানি এসছে, ভয় এসছে। তাই আপনাদেরকে একটু বার্তা দিচ্ছি, আমি আমাকে সম্বোধন করে আর আপনাদেরকে সামনে রেখে একটু আলোচনা করছি। শেখ দা খান বলছেন ওই আলেমটার গত কয়েকদিন আগে মৃত্যু হয়ে গেছে। আমরা সবাই মিলে তার জানাজার নামাজ পড়ে মক্কার কবরস্থানে দাফন করেছি। কয়েকদিন বাদে তার পরিবারের আরেকজন সদস্যর মৃত্যু হয়েছে। মক্কা মদিনায় বগলি কবরের রেওয়াজ আছে, 5 কবর। এখন আমাদের যেমন সন্দুক কবর হয়, বক্স কবর, ওদের 5 কবর। পশ্চিম দিকে লাশের মতো একটা জায়গায় লাশ ঠেলে দেওয়া হয়। তো পাশে কবর খুঁড়তে গিয়ে কি বলে, আলেম সাহেবের কবরের পাশের মাটি ধসে পড়েছে। ধসে পড়ে দেখছে আলেমের কবরে আলেমের লাশ নেই, একটা নারীর লাশ। কার লাশ? একটা নারী। এলাকার মানুষ যারা কবরস্থানের কর্মী, তাদের চোখ দাঁড়িয়ে গেছে। ওরা কবর খোঁড়া বাদ দিয়ে দৌড়ে এসছে, এলাকার মানুষকে ডেকে নিয়ে গেছে। শায়েখ দেখান বলছে, আমাকে দেখাচ্ছে, এই দেখেন না, তার মুখের কাপড়টা খুলে দিয়েছে। শায়েখ দেখান বলছে, মেয়েটার চেহারা বলছে ও সৌদি আরবিয়ান না, কোনো ইউরোপিয়ান নারী। ওর চেহারা বলছে ও কোনো খ্রিস্টান নারী। ওর লাশ এখানে কেন? এলাকার মানুষ বড় আশ্চর্য, কি করবে। চতুর্দিকে খোঁজ খবর লাগাতে থাকলো। দেখো না, দেখো কোন ইউরোপিয়ান মানুষ এই মুহূর্তে মক্কায় হজ করতে এসেছে কিনা। খোঁজ নিতে নিতে একজন ইউরোপিয়ানকে পেয়ে তাকে ডেকে এনেছে। এনে যখন কবরের পাশে দাঁড় করিয়েছে, তো ইউরোপিয়ানটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। শেখ দাহান বলছে, আমরা তাকে প্রশ্ন করে বললাম, কি ব্যাপার ও আল্লাহর বান্দা, তুমি এমন করে কাঁদো কেন? যত বলি তত কাঁদে। তখন আমরা বললাম, বলো না, রহস্যটা একটু বলো না। ও তখন বলছে, এই মেয়েটাকে আমি খুব ভালো চিনি। যদি বলা যাবে,
খুব ভালো চিনি, কি ব্যাপার তুমি কি করে চেনো? তখন সে বলছে ওই মেয়েটা একটা খ্রিস্টান পরিবারের, ওর মা খ্রিস্টান, ওর বাপ খ্রিস্টান, কিন্তু মেয়েটা কোথা থেকে ইসলাম সম্বন্ধে ওর জানার এত ইচ্ছা জেগেছে, ও আমার কাছে এসে বলে ইসলাম জানতে চায়, ইসলাম শিখতে চায়। আমি বললাম আরবি শেখো, আমি বললাম তুমি উর্দু শেখো। ও আমার কথা শুনে আরবি শিখেছে, উর্দু শিখেছে, কিছু বই দিয়েছি সেগুলো পড়ে আমার হাত ধরে একজন আল্লাহর ওলির কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। জোরে বলা যাবে? পরিবারে কেউ জানে না, আমি জানি। ও কোরআন সুন্দর পড়তে পারে, ও বিশ্বনবীর জীবনী পড়ে, ও সাহাবাদের জীবনী পড়ে, আর আমার কাছে মাঝে মাঝে দেখা করতে আসে। এসে বলে হুজুর আমার মন চায় আমি যদি মক্কা মদিনার বাসিন্দা হতাম, আমি যদি একটু মক্কা মদিনা দেখতে পারতাম কতই না ভালো হতো। আমার তো যাওয়া সম্ভব হবে না, কেন মা খ্রিস্টান, বাপ খ্রিস্টান। আমি যদি বলি ওরা আমার ইসলাম সম্বন্ধে জেনে যাবে, তাই আমি বলতেও পারি না। হুজুর কতই না ভালো হতো আমি যদি একটু মক্কা মদিনায় যেতে পারতাম। রাসূল কি বলেছিলেন? আল মারউ মা মান আহাব্বা। শায়েখ দাখান বলছে আর বলতে হবে না ও ভাই, আর বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি ওর লাশটা এখানে কেন এসেছে। ও মক্কাকে ভালোবাসতো, ও মদিনাকে ভালোবাসতো, ও রসুলের দেশকে ভালোবাসতো, তাই হয়তো ওর পরিবার ইউরোপে দাফন করেছে, কিন্তু আমার আল্লাহ ওর লাশটাকে মাটির তলা দিয়ে এই সৌদিতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলা যাবে? এলাকার মানুষ আশ্চর্যম্বিত হয়ে গেছে, বলছি এটা নাই বুঝে এলো ও নাই রসুলকে ভালোবাসতো, সৌদি আরবকে ভালোবাসতো, রসুলের দেশকে ভালোবাসতো, ওর লাশ না এখানে এসেছে, আলেমের লাশটা গেল কই? যেই বলেছে প্রশ্ন তো উঠে গেছে কি হবে, আলেমের লাশটা গেল কই? শেখ দাখান বলছে আমি তখন ওই ভাইটাকে বললাম, ও ভাই তুমি হজের কাজকর্ম সেরে তুমি যখন এলাকায় চলে যাবে, পৌঁছে যাবে, ওই মেয়েটার মা বাপকে সুসংবাদটা দিয়ে দিও, আর ওদেরকে বলে ওর কবরটা একটু খুঁড়ো, দেখো দেখো ওর যে কবর যেখানে দেওয়া ছিল সেখানে ওর লাশটা আছে নাকি। ইউরোপিয়ান ব্যক্তিটা বলছে অবশ্যই, আমি কথা দিচ্ছি আমি যাই, আপনাদের দায়িত্বটা আমি পালন করব। ও গিয়ে মা বাপকে যখন বলেছে, বাপ মার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, আমার মেয়ের এত খুশনসিব, আমার মেয়ের লাশ তুমি মক্কায় দেখে এসেছ। আলেমে দিনটা কাঁদছে, চলো না। খ্রিস্টানদের দাফন করা হয় কফিনের মধ্যে বন্দি করে, কাঠের বাক্স তৈরি করে। তো খ্রিস্টানদের কবরে যাওয়ার পর মেয়ের কবর খোঁড়া হয়েছে। আলেমে দিন সেখান থেকে ভিডিও ক্যামেরা করে শেখ দাখানকে দেখিয়েছে, ওর বাপ মা দাঁড়িয়ে আছে, এলাকার মানুষ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? কবর খোঁড়ার পরে ওই কফিনের মধ্যে মেয়ের লাশ নাই, মেয়ের লাশ নাই, বরং ওই কফিনের মধ্যে ওই আলেমের লাশটা আছে। ওই মানুষটা চেনে না, ভিডিও ক্যামেরা করে বলছে, হুজুর এই কি আপনাদের সেই আলেম? এই শেখ দাখান বলছে, ও ভাই আল্লাহর কসম উনি হলেন আমাদের সেই আলেম। ঝরঝর করে এলাকার মানুষ কাঁদছে, এত বড় হাক্কানি আলেম ওর লাশ সৌদি থেকে ওখানে চলে গেল। কি ব্যাপার? কি হয়েছে? এমন কি গোনা করেছে? ওর সৌদির মাটি ওর লাশটাকে রাখলো না, ঠেলে ফেলে দিল। কি ব্যাপার? তাড়াতাড়ি করে এলাকার মানুষ ওর পরিবারের কাছে গেল, মায়ের কাছে জিজ্ঞাসা করে, বাপের কাছে জিজ্ঞাসা করে, সবাই বলে আলিম, নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, বিরাট ইবাদতের কথা বলে। স্ত্রীর কাছে গেল, স্ত্রীও ভালো রিপোর্ট দিল। কেন? স্ত্রীর চেয়ে ভালো রিপোর্ট দুনিয়ার কেউ দিতে পারে না। ভাই বাবজি আমার, এখন পরিবারের লোকজন গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ও আল্লাহর বান্দি বলো না, বলো তোমার স্বামী কি ব্যাপার, এমন কেন অবস্থা, তোমার স্বামীর লাশ কেন ওখানে চলে গেছে, বলতে পারো তোমার স্বামী এমন কি করতো? ওই মহিলাটা, স্ত্রীটা বলছে, আমার স্বামী নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, কোরআন তেলাওয়াত করে, ইবাদতে কোনো ত্রুটি নাই, তবে আমি জানি একটা বিষয়। কি বিষয়? বলছে বিষয়টা হলো আমার সাথে যখন মেলামেশা করতো, রাতে শীতের সময় ঠান্ডায় গোসল করতে গিয়ে বারবার বলতো যে মুসলমানের ধর্ম খুব বিদঘুটে ধর্ম। নাউজুবিল্লাহ বলবেন।
মুসলমানের ধর্ম বড় বিদঘুটে ধর্ম, বড় কষ্টের ধর্ম। ওদেরকে মেলামেশা করলে গোসল করতে হয়। খ্রিস্টানদের ধর্মে এই গোসল করার প্রথা নেই। ও খ্রিস্টান ধর্মকে এই ব্যাপারে প্রাধান্য দিত, আর ইসলাম ধর্মটাকে উপেক্ষা করত, অবমাননা করত। ওই জন্যে আর বলতে হবে না যে যাকে ভালোবাসে তার সেখানে আসন নাসর হয়। ওই জন্যে মনে হয় আমার স্বামীর লাশটা আমার আল্লাহ সৌদি থেকে তুলে ইউরোপে খ্রিস্টানদের দেশে পাঠিয়ে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন হবে না তো এলাকার মানুষ মনে করলো মুসলমান ডাক্তার পাড়া কবরস্থানে দাফন করার পর ওর লাশটা চলে গেছে ঘোষবাড়ির তলায়। এমন হবে না তো এখানে দাফন করার পর ওর লাশটা চলে গেছে বসে ইসামতি নদীর তীরে বিজয়া দেখতে যাওয়া অভ্যাস ছিল। বসিরহাট নদীর তীরে সব মুসলমানের বড় বড় আলেমদের কবর, ইমামদের কবর, নামাজদের কবর হবে না তো? না বিজয় ভালো লাগছে, সেরেক ভালো লাগছে, এমন হবে না তো? ও ভাই বাবজি আমার, নওজোয়ান যুবক বন্ধু আমার, আমি আব্দুল কাইয়ুম আপনাদের ভাই, আপনাদের বন্ধু। ও দাদু আমার আপনার নাতি হয়ে, ও ভাই আমার আপনার ভাই হয়ে, আম্মা জান মা বোন আমার আপনাদের সন্তান ও ভাই হয়ে ভিক্ষা চাইছি। আজ থেকে নিয়ত করে ওই কবরস্থান দেখতে হয়তো 3 হাত 3.5 হাত, কিন্তু জানতে পারবেন না ওর তলায় একটা আলাদা জগৎ আছে, যেটাকে শরিয়াতে বলা হয় বারজাখের জগৎ। ওই জগৎটা হলো বারজাখের জগৎ। ওই জগতে কত কি ঘটতে পারে তার কিছু নমুনা এই ঘটনা থেকে আমরা একটু বুঝতে পারছি। অনেক কিছু ঘটবে ওখানে। কি নিয়ে যাব? তাই নিয়ে যাবার জন্য প্রস্তুতি নিতে হবে। সকাল সন্ধ্যা বাড়িতে একটু এলেম চর্চা করতে হবে। স্বামী স্ত্রী ছেলে মেয়ে ঈমান আছে না গেছে টেস্ট করতে হবে না? শরীর সুস্থ থাকলে এখন মানুষ মাঝে মাঝে গোটা দেহ পরীক্ষা করিয়ে আসছে, সুগার আছে কি নেই রক্ত দিয়ে মেশিনে ফেলে ফেলে দেখছে। হচ্ছে না? হচ্ছে। সব টেস্টের মেশিন উঠে গেছে। ঈমান টেস্টের মেশিন তো রসুল 1500 বছর আগে দিয়ে গেছে, যদি বলা যাবে। বিশ্বনবী বললেন ঈমান আছে না গেছে একটু পরীক্ষা করে দেখো না। পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 15 সূরার নাম সূরা হুজুরাত। রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। দুনিয়ার যত ঈমানদার আছে, ও ভারতের হোক, ও পাকিস্তানের হোক, ও বাংলাদেশের হোক, ও আরবিয়ান হোক, ও ইরাকি হোক, ও আফগানিস্তানের হোক, ও মায়ানমারের হোক, ও ফিলিস্তিনের হোক, ঈমানদার যে যেখানেই থাক না কেন, গোটা ঈমানদার একে অপরের ভাই বোন। একটু জোরে বলা যাবে না? বিশ্বনবী হাদিসে বলছেন ইন্নামাল মুমিনুনা কাজাসাদিল ওয়াহিদ। মুমিন হলো একটা দেহের মতো, যদি বলা যাবে না? রাসূল বলছেন একটা দেহের মতো। ইদাস্তাকা লাহু মিন উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলছেন মুমিনের দেহ, মুমিনের উদাহরণ হলো একটা দেহের মতো। দেহের কোনো অঙ্গ যদি ব্যথিত হয়, কষ্ট পায়, গোটা দেহ ওই ব্যথায় অস্থির হয়ে ওঠে। মাথা যদি যন্ত্রণা হয় ঘুম আসে? চোখ কি বলে? মাথার যন্ত্রণা হচ্ছে, ও বুঝুক আমি ঘুমোবো, এমন হয়? পায়ে যদি ফোড়া হয়, বালিশে শুয়ে আছে মাথা, দেহ, হাত, এরা কি বলে? পায়ের ফোড়া পা বুঝুক, আমারও তো দেখার কি। আর একটা পায়ে যদি ফোড়া হয়, এই হাতটা কেউ আসবে আগে থাকতে এমন কি এরকম করে আসো কেন? বলছে আমার পায়ে ফোড়া ভাই, ধাক্কা দাও। এই পায়ের দরদ হাত বোঝে, যদি বলা যাবে না? মুমিন পৃথিবীর যে প্রান্তের হোক, মুমিন মুমিনের দুঃখ বোঝে, যদি বলা যাবে না? দুঃখ লাগছে কোথায় জানেন? মানুষ তো এসেছে চলে যাবে। ফিলিস্তিনের আমার শহীদ ভাই বোনদের অবস্থা,
একবার দেখলে দ্বিতীয়বার চোখ তুলে আর তাকাতে পারবেন না। মাথা আছে তো ধর নেই, হাত আছে তো পা নেই, এমনভাবে আল্লাহ তাদেরকে তুলে নিচ্ছে, দেহগুলো ছত্রভঙ্গ হয়ে দিক বিদিক পড়ে আছে। আহারে কি মৃত্যু, কি শাহাদাত, চোখ দিয়ে তাকানো যায় না তাদের দিকে। আর ওই ছবিগুলো আমার একদল মুমিন মুসলমান ছোলা দানা চায়ের বাজারে বসে আনন্দবাজার পত্রিকা পড়ছে, বর্তমান পত্রিকা পড়ছে, প্রতিদিন পত্রিকা পড়ছে। কি পড়ছে? বলছে হামাসের জঙ্গি বাহিনীর উপরে ইসরায়েলের যোদ্ধার আক্রমণ। কি পড়ছে? হামাসের জঙ্গি বাহিনী আর ইসরায়েলের যোদ্ধা। নাউজুবিল্লাহ বলবেন। ফিলিস্তিনের জঙ্গির উপরে ইসরায়েল যোদ্ধাদের বিরাট বড় আক্রমণ, ওদের হসপিটাল আক্রমণ করেছে, বিরাট বিজয় হয়ে গেছে। আহারে মুসলমান, তুমি ওই জবান দিয়ে তোমার মুমিন ভাইটাকে তুমি বলতে পারলে ও জঙ্গি, তুমি জবান দিয়ে বলতে পারলে তোমার মুমিন ভাইটা জঙ্গি, তোমার জবান একবারও কাঁপলো না। অমন পত্রিকায় পেশাব করে দাও, অমন পত্রিকা পা দিয়ে মারিয়ে দাও, অমন পত্রিকা নেওয়া বন্ধ করে দাও। যে পত্রিকা আমার মুমিন ভাইকে গালি দেয় ওই পত্রিকা নেব না, সংবাদ শোনার দরকার নাই, ওই পত্রিকা পড়বো না। যে পত্রিকা আমার মুমিন ভাইকে গালি দেবে নির্বিধায় পড়ছো, একটু বিবেকে নাড়া দেয় না, একটু সাড়া লাগে না। দেখছেন না এই জলসায় নাচের অনুষ্ঠান হচ্ছে। আমার এক মাদ্রাসার শিক্ষক, মক্তবের শিক্ষক আমাকে বলছে, হুজুর আমার শ্বশুরবাড়ি এলাকায় এই বাচ্চাদের নাচানোর লোক বসিয়েছে। তো লোকটা মুসলমান। আমি তাকে ডেকে বললাম, ভাই তুমি কত বড় গুনার কাজ করছো ভেবে দেখেছো? কোরআন চলছে আর বাচ্চাদের নাচাচ্ছ। নাচে তো শয়তান, নাচে কে? আল্লাহ তোমার আর কোনো রিজিকের ব্যবস্থা রাখিনি, নাচিয়ে খেতে হবে। ভেবেছেন কত বড় বেয়াদবিমূলক অনুষ্ঠান? নাচছে, গাচ্ছে, বেড়াচ্ছে, মস্তি করছে। একবারও মনে পড়ছে আমার মুমিন ভাইদের কথা? হারে 1 মাস খাদ্য নেই, 1 মাস পানি নেই, হসপিটালে যাবে সেখানে আক্রমণ, ট্রিটমেন্ট নেই, সেলাইন গায়ে জোড়া দৌড়াচ্ছে। আরে কি কষ্টে আমার মুমিন ভাইদের জীবন কাটছে, আর আমরা মস্তি করছি। কিছু না পারেন হৃদয়ে একটু ব্যথা থাক, কিছু না পারেন একটু হাত তুলে মোনাজাত তো করতে পারেন। ওগো আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সব পারো গো আল্লাহ। তুমি ইতিপূর্বে কি করেছো? আসহাবুল ফিলকে, হস্তি বাহিনীকে আবাবিল পাখি দিয়ে দুনিয়ার মানচিত্র থেকে তুমি কাসপি মাকুল বানিয়ে দিয়েছো, ভক্ষিত তৃণখণ্ড বানিয়ে দিয়েছো। ওগো আল্লাহ তুমি পারো। আল্লাহ আবার কোন সালাহুদ্দিন আইয়ুবকে পাঠিয়ে দাও না, আবার কোন মোহাম্মদ বিন কাসিম আস-সাকাফিকে আল্লাহ আবার পুনর্জন্ম দিয়ে দাও না। আল্লাহ পৃথিবীর গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে দাও না। ওগো আল্লাহ তুমি পারো। ইসরায়েলের নাম জানো মানচিত্র থেকে মুছে যায়, ইসরায়েলের নাম জানো এই পৃথিবীর ম্যাপ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ তুমি পারো, আর একবার তুমি দেখিয়ে দাও। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দোয়া তো করতে পারে, চোখের পানি দিয়ে, চোখের পানি তো একটু আল্লাহর কাছে ঝরাতে পারেন। হাদিসের একটা বাকায়দা চ্যাপ্টার এসছে, কুনুতে নাজেলার চ্যাপ্টার। তাকবীর দেন না? নারাই তাকবীর। যদি হবেন একটু নারাই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, যদি বলেন না সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান।